এবং বোনেরা, সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে এমন একটি বরকতমণ্ডিত মর্যাদাপূর্ণ জায়গায় আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, মহামানব, নবী কুল, শিরোমণি নবী সম্রাট তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার প্রতি অগণিত লাখো কোটি দরুদ এবং সালাম আমরা পেশ করছি। বর্ষিত হোক, দোয়া করছি। আমরা সংক্ষেপে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকের ইসলামী সম্মেলনে আমার আলোচনার বিষয় শিরক এবং বিদআত। আমাকে লিখে দেওয়া হয়েছে শিরক এবং বিদআত। আল্লাহ কবুল করলে এই বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আর এই জায়গায় লিখছেন তাফসিরুল কোরআন মাহফিল, আর আমাকে বলা হয়েছে প্রখ্যাত মুফাসসির। আসলে তাফসির এটা লিখবেন না, ইসলামী সম্মেলন লিখবেন। অন্তত গোটা বাংলাদেশে আপনি খুঁজে 2 থেকে 3 জন মুফাসসির পেতে পারেন, আর বেশি পাবেন না। বাংলাদেশে মুফাসসিরই নাই। মুফাসসির হতে গেলে 16টা বিদ্যা লাগে। কতটা? বাংলাদেশ সিলেবাসে পড়ানো হয় 6 থেকে 7টা, 9টা 10টা বিদ্যাই নাই বাংলাদেশে, অথচ ঘরে ঘরে মুফাসসির। কথা বুঝেছেন? আর আমাদের দেশের যারা মুফাসসির, এরা কোরআন হাদিস থেকে বক্তব্য দেয় না, এমনিতেই সাপ ভাল্লুক এগুলোর একটু কিচ্ছা কাহিনী বলে, জেলখানায় 2 দিন ছিল তার একটু বক্তব্য দিয়ে চলে যায়। এরা জাতিকে ইমানটা শিখিয়ে দিতে পারেনি, ওযুই শিখিয়ে দিতে পারেনি এরা জাতিকে। যারা জাতির কর্ণধার, জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা হচ্ছেন দেশের আলেম ওলামা। কারা? আলেম ওলামা। পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআনুল কারীম, যেটা আল্লাহ প্রদত্ত, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো এই দুটি কিতাব যারা ধারণ করে, লালন করে, প্রচার করে, তো তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, অর্থাৎ আলেম ওলামা, যারা মানুষকে সঠিক পথের দিশা দেয়, হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয়, জান্নাতের পথ দেখায়, জাহান্নামের পথ থেকে সতর্ক করে। তারা জাতির কারা? শ্রেষ্ঠ সন্তান, অর্থাৎ আলেম ওলামা। কারা মানুষকে জাহান্নাম থেকে সতর্ক করে? আলেমেরা। জান্নাতের পথ দেখায় কারা? সঠিক রাস্তার কথা বলে দেয় কারা? আলেমেরা। এখন এই আলেমেরাই যদি জাহান্নামে চলে যায়, তাহলে কেমন লাগে বিষয়টা? খারাপ লাগে না? সবাই মনোযোগ দিয়ে শুনবেন, একেবারে সবাই রেডি তো বক্তব্য শোনার জন্য, নাকি? আচ্ছা, বক্তব্য বুঝতে হবে। আমরা আজকে ক্লাসে বসেছি, আপনারা স্টুডেন্ট, আমরাও স্টুডেন্ট, কিন্তু এখন শিক্ষকের ভূমিকায় আছি, তাই তো? খুব মনোযোগী হবেন। দেওয়া হচ্ছে শিরক এবং বিদআত, এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। মা বোনেরা আসছে, সবাই আসছেন, আপনারা সবার জন্যই জরুরি একটা বিষয়। জাহান্নামে যাবে যত পাপের কারণে, তার মধ্যে শিরক এবং বিদআত ভয়াবহ। অন্যান্য পাপে জাহান্নামে গেলেও চিরস্থায়ী হবে না। আল্লাহর বিশেষ অনুগ্রহে, সুপারিশে, নবী রাসূলদের সুপারিশে, ফেরেশতাদের সুপারিশে, মুমিনগণের সুপারিশে
অন্যান্য পাপীদের জান্নাতে আসার সুযোগ আছে, কিন্তু শিরক করে মারা গেলে তার উপরে জান্নাত হারাম, তার আর জান্নাতে আসার সুযোগ নেই। এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের জানতে হবে শিরক কি এবং বিদআত কি। এই জন্য দুনিয়াবি চিন্তা চেতনা বাদ দিবেন, এক খেয়ালে আমাদের দিকে লক্ষ্য করুন, আমাদের কথার দিকে। প্রথম যেই কথাটা সেটা হলো যে আলেম ওলামা জাতির শ্রেষ্ঠ সন্তান, এটা ঠিক। তারা মানুষকে সঠিক পথের দিশা দেয়, কিন্তু এই আলেম ওলামাই, বহু আলেম ওলামাকে দিয়েই আল্লাহ প্রথম যে জাহান্নাম উদ্বোধন করবেন যাকে দিয়ে, তিনি হচ্ছেন আলেম। তিনি কি বুঝেননি মনে হয়? যেমন কোন এমপি মন্ত্রী একটা ব্রিজ, একটা সেতু, একটা কোনো কিছু ইন্ডাস্ট্রি উদ্বোধন করতে কেঁচি দিয়ে কি কাটে, একটা লাল ফিতা কেটে কি করে, কথা বুঝেছেন তো? তো আল্লাহ জাহান্নামে প্রথম যেই ব্যক্তিকে দিবেন তার নাম হচ্ছে আলেম। কি আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিম্মা আতাখাওয়াফু মিনহু আলা উম্মতি আইম্মাতান মুদিল্লিন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের মধ্যে যেটা সবচেয়ে বেশি ভয় করি সেটা হলো পথভ্রষ্ট আলেমদেরকে নিয়ে আমি বেশি ভয় করি। সবচেয়ে তিনি কার বিষয়ে ভয় করেছেন? পথভ্রষ্ট আলেমদের। বলতে বলতে তিনি বলছেন, আমার উম্মতের কিছু মানুষ, কিছু আলেম মূর্তি পূজা করবে। কি করবে? হাদিস মুসলিম। তোমার চাঁপাইনবাবগঞ্জের যত হুজুর আছে সবাইকে বলবে, বড় বড় হুজুর, ওরাও হাদিস জানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর মানুষ, তারা মূর্তি পূজা করবে। এটা কি মেনে নেওয়া যায়? হ্যাঁ, কেন মেনে নিচ্ছেন তো? মণ্ডপে যাচ্ছে কারা? দেখেননি নাকি? হ্যাঁ, দেখেছেন? হ্যাঁ, একজন বলেছে ধর্ম যার যার উৎসব সবার, উনি বলেছেন, কর্মে বাস্তবায়ন করে গেছেন। ওই সময়তে আলেম ওলামা খুব বিরোধিতা করেছে, আর এখন সেই আলেম ওলামাই ধর্ম যার যার উৎসব সবার আলেমেরও প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছে। কথা বুঝেননি মনে হয়? এক নেত্রী বলে যায়নি বাংলাদেশের ধর্ম যার যার উৎসব সবার, উনি বলে গেছেন, করেও দেখিয়ে গেছেন। আর ওনার আমলে যারা এই কথার বিরোধিতা করত, তারা এখন মণ্ডপ উদ্বোধন করতে যায় ভোটের লোভে। আপনি কথা বললেও ঠিক, না বললেও ঠিক, শুলি হলেও ঠিক, ফাঁসি হলেও ঠিক। জাহান্নামকে উদ্বোধন করবেন কাকে দিয়ে? আলেমকে দিয়ে। আপনি ঠিক বলেন না, আপনার ওইভাবে সাড়া চাই না, একটু বোঝার চেষ্টা করেন। ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠা হবে, এটা আমরা চাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ তুমি কবুল করো। কিভাবে প্রতিষ্ঠা হবে? এদেশের আলেম ওলামাই কি ইসলামের প্রথম কর্ণধার, না হাজার হাজার লক্ষ নবী রাসূল চলে গেছেন? তো তারা কিভাবে দুনিয়াতে ইসলাম প্রচারের কাজ করেছে? কিয়ামত পর্যন্ত যদি নবী রাসূলদের তরিকা বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানের বস্তা পচা মতবাদ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখা হয়, কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন হবে না। ইসলাম প্রতিষ্ঠিত হবে ইসলামের নীতিতে, ইসলামের তরিকায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সবচেয়ে বড় ভয় ভ্রান্ত আলেম, যাদের অধিকাংশই মূর্তি পূজকদের সাথে মিশে যাবে
এরপরের বাক্য সাতালহাকু কাবাইলুল উম্মাতিল মুশরিকিন, কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার কিছু উম্মত মুশরিকদের সাথে মিশে যাবে। মানে হিন্দু, ইহুদি, খ্রিস্টান, এরা কি প্রতিবেশী ভাই, এরা কি, এরা মুশরিক, এরা কি মুশরিক। যারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছে এরা মুসলিম, আর এই কালেমার উপরে যারা অটল আছে এরা মুসলিম। এছাড়া যারা পৃথিবীতে আছে তারা মুশরিক। যারা আল্লাহকে মানে না, আল্লাহর বিধানের পরিবর্তে মানুষের বিধান মানে, এরা কি মুশরিক। চলে যাচ্ছেন, অসুস্থ না? আচ্ছা আচ্ছা, বাসা এখানে। আমার বক্তব্য আংশিক শুনে যদি অনেকে উঠে যায় তাহলে তো বুঝতে পারবে না, টোটাল শুনতে হবে। কথা বুঝেননি মনে হয়? এক বক্তা বলছিল আপনারা সবাই গরু, আপনারা সবাই ছাগল, আপনারা সবাই মুরগি। এখন শ্রোতারা মেজাজ খারাপ, বক্তা বলে কি আমরা নাকি গরু। এভাবে বলতে আছেন তিনি সিরিয়ালে, লোকজন রাগে চলে গেছে। 7 কিলোমিটার যাওয়ার পরে মাইকের আওয়াজ যাচ্ছে, বক্তা তো বলতে আছে সিরিয়াল আপনারা সবাই গরু, আপনারা সবাই মুরগি, আপনারা সবাই হাঁস। মানুষের তো রাগ হবে। এইভাবে সিরিয়ালে বলতে বলতে বলছেন যে ঘরে ঘরে প্রতিপালন করুন। এখন ওই 1/2 কিলোমিটার চলে গেছে লোকটা, বলছে আয় সুবহানাল্লাহ, তো হুজুর তো আমাকে গরু বলেনি, আমাদেরকে গরু কি করতে বলেছেন? প্রথমেই যে আমি বললাম যে হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, আবার অনেক হুজুর থাকতে পারে ওরা রাগ করে উঠে চলে যেতে পারে, তাই কি না? ওদের আমার বক্তব্য শুনলে বিষয়টা কি হবে, সুস্পষ্ট হবে। এই জন্য বলছি ধৈর্য সহকারে এসেছেন, শোনার বোঝার চেষ্টা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের এক শ্রেণীর যারা হুজুর থাকবে, আলেম, তারা হবে ভ্রান্ত। আর আমার উম্মতের অনেকেই মূর্তি পূজকদের সাথে মিশে যাবে। আমার উম্মতের অনেকেই মুশরিকদের সাথে মিশে যাবে। আজকে তাই হয়েছে। আজকে কি হয়েছে? তাই হয়েছে। কিভাবে? অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষাঙ্গন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সব ক্ষেত্রে কি মুসলমানের আদর্শ না হিন্দু, ইহুদি, খ্রিস্টানের আদর্শ? হ্যাঁ, অর্থনীতি হলো সুদী অর্থনীতি, নাকি বাংলাদেশের যাকাত ভিত্তিক অর্থনীতি আছে? বাংলাদেশের যত ব্যাংক আছে এগুলো হিন্দুরা পরিচালনা করে না মুসলমানেরা? কিন্তু ওটা সুদ না যাকাত? তাহলে এরা কাদের অনুসারী? বাংলাদেশে যত রাজনীতিবিদ আছে, নাই, এরা কি ইসলামী রাজনীতি করছে না গণতন্ত্র রাজনীতি করছে? তো যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এই যা হয়, এরা হিন্দু না মুসলমান? হ্যাঁ, মুসলমান বেশি, তাই না? হিন্দু আছে। বাংলাদেশ কি হিন্দু দেশ না মুসলিম দেশ? মুসলিম দেশে তো মুসলিম আইন চলবে। কথা বুঝলেননি? বিজাতীয় আইন চলবে কেন? কিন্তু কি আইন চলে? চুরি করলে হাত কাটা লাগবে। এটা হলো কিসের আইন? মুসলিমদের আইন, ইসলামী আইন, কোরআনের আইন, আল্লাহর আইন, তাই না? কিন্তু চুরি করলে হাত কাটা হয়। যে হাত কাটার দায়িত্বে বসে আছে সে হলো বড় চোর। বেড়ায় ধান খায়, বুঝেন কিনা? বেড়া দিয়েছেন যে পটল বেগুন যাতে না খায়, সকালে গিয়ে দেখছেন যে বেড়ায় পটল খাওয়া শুরু করেছে। কোটি টাকা খরচ করে চেয়ারম্যান বানালেন, কিসের জনগণের খেদমত করছে? ও 1 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয়েছে 10 কোটি দুর্নীতি করার ধান্দাতে। ও নিয়তি করেছে যে 1 কোটি টাকা খরচ করে এবার মাঠে নামবো, ভোটে
পারলে 50 কোটি চুরি করে খাবো। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আর কাকে চেয়ারম্যান বানাইছেন? ওকে এক বদনা পানি দেন, ও অজুই করতে শিখেনি, এখনো অজুই জানে না। আপনি আবার ঠিক বলছেন, আপনি তো ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন, লজ্জা শরম একটু করেন। আশ্চর্য কথা। আচ্ছা, এখন সব উপর উপর দিয়ে কথা হচ্ছে, কিছুই বুঝতে পারেননি, এই জন্য শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে। কথা বুঝেছেন? জেল হলে, ফাঁসি হলে আমাদের আগে হবে, এগুলো কথা বলাও কঠিন, সামলানোও কঠিন। আপনাদের তো হবে না। আমার বক্তব্য যাদের বিরুদ্ধে যাচ্ছে, ওরা ক্ষমতা গেলে হয়তো আমাকে জেলে ভরে দিবে, কিন্তু আমাকে তো হক কথা বলতে হবে, বলতে হবে না? আপনার পরিচয়টা কি? না, আমি শুনলাম আপনার এখানে শুনলাম আপনি এই যুবকদের যে সংগঠন প্রধান দায়িত্বে আছেন, মনে হয় উপদেষ্টা। হ্যাঁ, উপদেষ্টা। আমি ভালো লাগছে আমাকে, এবং আপনার বক্তব্যটা আমি শুনলাম, ভালো লাগছে। আপনি যেন প্রাইমারি স্কুলটা হয় এই আবেদনটা করছেন, তা না? মাদ্রাসার কথা বলছেন তো? মাদ্রাসার কথা বলেননি না? আপনারা দোয়া করেন বা আপনারা কাজ করেন, এটা কোন কানসাট না, মোবারকপুর ইউনিয়ন, এখানে কোরআন সুন্নাহর বিশাল বড় মাদ্রাসা যেন প্রতিষ্ঠা হয়। আপনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কি করবেন? ওগুলাতে কি শিখানো হয়? মাস্টার্স পাশের একটা ছেলেকে নিয়ে আসেন, ওর বাপ মারা গেছে, বলেন যে বেটা জানাজা করাও, হলুদ পেশাব করে দিবে। শুধু পেশাব না, কি পেশাব? হলুদ পেশাব। এদেশের প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত কোরআনের সিলেবাস আছে, হাদিসের সিলেবাস আছে, অথচ যারা শিক্ষা কারিকুলামে এরা হিন্দু না মুসলমান বসে আছে। আরে বাবা, আমাদের কোনো আফসোস নাই, ওরাই থাক, কেননা ওরা মুসলিম। ইসলাম কিন্তু নেতার পরিবর্তন চায় না, ইসলাম হচ্ছে নীতির পরিবর্তন চায়। কিসের? নীতির। আপনি নেতৃত্ব দিবেন, কারণ আপনার ভিতরে দূরদর্শিতা আছে, আপনি জেন্টলম্যান, আপনি শিক্ষিত মানুষ, কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে, আমার স্রষ্টাকে। আমি এরকম ছিলাম না, আমি ছিলাম মাতৃগর্ভে, আমি কিছুই জানতাম না। আল্লাহ আমার স্রষ্টা, তিনি যদি পৃথিবীতে আমাকে না পাঠাতেন আমি আসতে পারতাম না। তিনি আমাকে দুটো হাত দিয়েছেন দেখার জন্য, চোখ দিয়েছেন কথা বলার জন্য, মুখ জিহ্বা ঠোঁট দিয়েছেন। পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের ঠোঁট আছে, জিহ্বা আছে, কিন্তু কথা বলতে পারে না। পৃথিবীতে অনেক মানুষ আছে, দুটো হাত আছে, হাত দিয়ে ধরতে পারে না, আল্লাহ অবশ করে রেখেছেন। পৃথিবীতে বহু মানুষ আছে, দুটো পা আছে, কিন্তু হাঁটতে পারে না, অবশ্যই আছে। হাঁটার ক্ষমতা এবং অবশ করার ক্ষমতা কার? এই আল্লাহকে ভুলে গেলেন আপনি। মাতৃগর্ভে যতদিন ছিলেন, মায়ের নাভির তারের সাথে জোড়া লাগিয়ে আল্লাহ আপনাকে রক্ত দিয়ে মানুষ করেছেন। যেদিন পৃথিবীতে আসলেন সেদিন দুনিয়ার কোনো মানুষ ভাবেন আপনি কি খাবেন, আপনি ছোট অবস্থায় কিভাবে প্রতিপালন হবেন, আল্লাহ আগেই ভেবেছেন। তাই মায়ের বুকের মধ্যে দুইটা রিজার্ভ ট্যাঙ্কি দিয়ে আপনাকে বড় করেছেন। কি খাবেন সে আল্লাহকে ভুলে গেলেন। সে আল্লাহর শিক্ষা ব্যবস্থা বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানের নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা আপনি চালু করলেন। আপনি দেশের জাতির সামনে গাদ্দারি করেছেন। এদেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কারিকুলাম কোরআন সুন্নাহ তাওহীদ রিসালাত পরকাল ভিত্তিক হতে হবে। পশ্চিম কালো বাংলার তাওহীদি জনতা এই নাস্তিকবাদী সেকুলার শিক্ষা ব্যবস্থা মেনে নিতে পারে না। দুদিন আগে শুনলাম প্রাইমারিতে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, শুনেন নাই? কেন সব হিন্দু, সব কাপুরুষ বলতে পারে না গানের শিক্ষক কেন?
আল্লাহ বলছেন মিনান নাস মান ইশতারি লাহুল হাদিস, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা অশ্লীলতা গান বাজনাকে প্রমোট করবে, আমি এদেরকে শাস্তি দিব, সবচেয়ে জঘন্য শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাবিদ। আল্লাহ নবী বলছেন আমার উম্মতের বহু মানুষ গান বাজনাকে হালাল মনে করবে, মাদককে হালাল মনে করবে, রেশমি পোশাককে হালাল মনে করবে। তিনি বলছেন ইয়াজালু মিনহুমুল কিরদাতুল খানাজির, যারা গান বাজনা টিভিতে মোবাইলে বেপরদায় শোনে, যারা শিক্ষা প্রতিষ্ঠানে আপনার ওই বিভিন্ন দিবসে বিবাহের অনুষ্ঠানে মোবাইলে টিভিতে রাস্তাঘাটে এইভাবে কনসার্ট শোনে, আপনার এভাবে লগ্ন জাহেলিয়াত গান বাজনা শ্রবণ করে, আর যারা বিড়ি সিগারেট জর্দা ইয়াবা গুল খায়, আল্লাহর নবী বলছেন এরা হলো কুকুর সিগাল। এরা কি? কুকুর সিগাল। যে ব্যক্তিটা মোবাইলে গান শুনছে নগ্ন নারী, ও হলো কুকুর সিগাল। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন আপনি বলবেন হাদিস, হাদিস ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস নেন, এবার আপনিও পড়েন, হুজুরকেও পড়তে বলেন। তার মানে শিক্ষা ব্যবস্থা সবাইকে মানুষ নয়, কি বানাতে চেয়েছে? কুকুর সিগাল। আর তোমার দারুণ তো বলে গেছে মানুষ আসলে মানুষ না, মানুষ হলো বান্দরের জাত। ওটা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, আর বিশ্ববিদ্যালয়ে পাশ করে আপনার ছেলে দুটো ফটর ফটর ইংরেজি জানে, আর আপনি বলছেন আমার ছেলেটা ইংরেজি জানে। তো কি শিখেছে? যে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নেই। বাম হাতে খায়, দাঁড়িয়ে খায়। আল্লাহ রাসূল বলছেন বাম হাতে শয়তান খায়। কে খায়? শয়তান খায়। বিসমিল্লাহ বলে না। বাম হাতে আছে পানির গ্লাস, বাম হাতে আছে আপেল, বাম হাতে আছে কলা, আর ডান হাতে আছে হলো গাঁজা, ডানসন সুইচ। যেটা কুকুরেও খায় না, সিগালেও খায় না। আশ্চর্য একটা খাবার বিড়ি সিগারেট, মানুষ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো প্রাণী খায় না। এই যুবক, তোমার পকেটে সিগারেট আছে, দাও তো একটা কুকুরকে, দাও তো দেখি। কুকুর পেশাব করে দিতে রাজি আছে, তো মুখে দিতে রাজি নাই। যেটা তুমি খাও, তোমার বাপ খায়, তোমার মাস্টার খায়। আর সমাজে যে যত বড় শিক্ষিত, তার গাঁজার পাওয়ারও তত বেশি। ভ্যান চালক ওই আকিস কোম্পানির বিড়ি পর্যন্ত শেষ, কেন? আর ইনকাম কম। আর তোমার ওই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, ওর ইনকাম বেশি, জর্দার পাওয়ারও বেশি। তোমার হেডমাস্টার বেতন বেশি, ওর প্যাকেটে তুমি বিড়ি পাবে না। ও বলছে আমি একটা হেডমাস্টার, বিড়ি গেলে মান সম্মান থাকে নাকি, আমার সুইচ খেতে হবে। আপনি হাসছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের লা ইয়াশরাবান্নান নাসাল খামারা, আমার উম্মতের বহু মানুষ মদ পান করবে। ইসমনা হবে গারে ইসমিহা, নাম দিবে বিভিন্ন, সেটাই বিড়ি, তার নাম মদ, নাম দিয়েছে বিড়ি। কি দিয়েছে? বিড়ি। আমার উম্মত মাদক সেবন করবে, নাম দিবে বিভিন্ন, সেটাই সিগারেট, সেটাই গুল, সেটাই জর্দা, সেটাই আলাপাতা, হেরোইন, ফেন্সিডিল, গাঁজা, প্যাথোডিন, মারিজুয়ানা, চর্চ, হাসিস, যা আছে, ফেন্সিডিল, বিয়ার, যা বলেন নাম দিয়েছে ভিন্ন, কিন্তু আসলে ওটা কি? মদ। তিনি বলছেন যারা এটা খাবে, ইয়াজালু মিনহুমুল কিরদাতুল খানাজির, তারা হবে শুয়োর এবং বানর। তারা কি হবে? শুয়োর এবং বানর। এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবিতে কথা, আমি শুধু বাংলাতে কি করলাম আপনাকে। এখন তোমার নেতা বলতে পারে এত বড় কথা, তা তোমার নেতাকে হাদিস পড়তে হবে। যদি বলে আমি মুসলিম, তাহলে তার নেতা একজন, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথা মেনে নিতে হবে। হাদিস ইবনে মাজাহ 4020, 4019, দুইটা হাদিস তোমাকে, তোমার নেতাকে, তোমার হুজুরকে পড়তে বললাম। আর বিচার মাঠে হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, ওটা আগেই বলেছি, কথা বুঝেননি মনে হয়। হুজুর দিয়ে জাহান্নাম কিভাবে? ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন ইউজাবুর রাজুল ইয়াউমাল কিয়ামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিচারের মাঠে কিছু ভিআইপি পারসনকে আনা হবে, ফায়ুলকা ফিন্নার, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাদাহাদা হাজারু ফান্তালাকা ইলাইহি, যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে পেটের ভুঁড়ি বের হয়ে যাবে তাদের, জাহান্নামের আগুনের তাপে। ইউতহানু ফিহা, ঘুরতে থাকবে।
কাতাহনিল হিমারি বিরাহাহু, যেমন গাধা তার জাঁতার চতুর্পাশে ঘুরতে থাকে। আগে দেখেন, আগের মানুষ সরিষা মারিয়েছে, তেল ভাঙিয়ে গরু কি চতুর্দিকে ঘুরেছে, আর ওই কি ঘুরেছে ওটা, হ্যাঁ ঘাইন ঘুরে তেল হয়েছে, তাই না? গরু চতুর্দিকে ঘুরে, গরু যেভাবে চতুর্দিকে, অথবা ধান মারায়, ধানের যে কি বলে এটা, খড়, আগের মানুষ কিন্তু খড়টাকে কি করেছে, গরু দিয়ে মারিয়েছে। এইভাবে এক শ্রেণীর মানুষ যখন ওই জাহান্নামে যাবে, ভুঁড়িটা বের হয়ে যাবে, আর ভুঁড়ির চতুর্দিকে এক শ্রেণীর নেতা, এক শ্রেণীর আলেম ওভাবে ঘুরতে থাকবে। কে ঘুরতে থাকবে? আলেম। জাহান্নামে আলেম তার ভুঁড়ির চতুর্দিকে ঘুরতে থাকবে। এখন মানুষ বলবে যে আইয়া ফুলান মাসালুকা, আশ্চর্য কথা, আপনার কি এই হালত কেন? কুনতা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহানা আনিল মুনকার, আপনি না আমাদেরকে খুব বক্তব্য দিতেন, ভালো কাজের আদেশ করেছেন, মন্দ কাজের নিষেধ করেছেন, আপনি তো খুব বড় আলেম ছিলেন, আপনার মাসালুকা, আপনার কি কি হালত? ফারিস্তামা হলো না, সবাই জাহান্নামের চতুর্দিকে একত্রিত হয়ে আলেমকে বলবো আপনার কি অবস্থা? তখন আলেম বলবে কুনতু আমুরুকুম বিল মারুফ, হ্যাঁ আমি ভালো বক্তব্য দিয়েছি, লাতিহি, কিন্তু আমি নিজেই মানিনি। আমি কোরআনে ইবারত করেছি ইন্নামাল খামর, আল্লাহ মদ হারাম করেছে, আরে হুজুর নিজে মদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে নিজেই জর্দা খায় আর বলে মাকরুহ। অথচ হুজুর জানে না যে মদ হচ্ছে, এই জর্দা হচ্ছে মদ। জর্দা কি? মাসকারা কাসিরু ফাকালিলু হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে জিনিসটা বেশি পরিমাণ খেলে পাগলামি শুরু করে মানুষ, তার একটা দানা খাওয়াটা হারাম। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। কোরআন হাদিসে কোথাও পাবেন না বিড়ির কথা, সিগারেটের কথা, জর্দার কথা, কোথাও নাই। শুধু আছে খামরুন, মানে মদ হারাম। আর এই মদ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা বেশি পরিমাণ খেলে মানুষ মাতলামি করে, সেটাই কি? এই জন্য আমরা বলছি জর্দা মদ। কেন? হুজুর যে পানের সাথে 1 গ্রাম খাচ্ছে, ওই হুজুরকে 100 গ্রাম খাইয়ে দেখেন, হুজুর আর সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে। বুঝেননি মনে হয়? আর ইসলামের নীতিমালা হচ্ছে আল্লাহ খাবিস গুলিকে হারাম করেছেন, মানে অপবিত্র। খাবিস মানে কি? অপবিত্র। অপবিত্র জিনিসগুলি হারাম। সেটা হলো বিড়ি, সিগারেট, জর্দা গুলি, এগুলো হলো অপবিত্র, এটা খাবিস, এগুলি হারাম। এগুলি হচ্ছে মদ আছে, বিড়ি, সিগারেট, জর্দা, এর যে মশলাটা, এটা হলো তামাক পাতা থেকে তৈরি হয়। কোথায় থেকে? তামাক পাতা থেকে তৈরি হয়। তামাক যেখানে চাষ হয়, তামাক যে এলাকায় চাষ হয়, আপনাদের চাপায়, রাজশাহী, আমাদের নওগাঁ, বিভিন্ন এলাকাতে যে আমরা ধান, গম, ভুট্টা, সবজি চাষ করি, বেড়া দিই। বেড়া বুঝেন তো? বেড়া বুঝেন তো আপনারা? মানে ওই যে বাঁশ খাম দিয়ে বা তার কাটা দিয়ে কি দেন আপনারা? বেড়া। কেন বেড়া দেন? ওই যে পটলটা, বেগুনের গাছটা যেন ছাগলে না খায়, নিরাপত্তা। ওই যে রংপুর, কুড়িগ্রাম, এরপরে এদিকে কুষ্টিয়া, পার্বত্য অঞ্চলে একর একর জমিতে তারা তামাক চাষ করে। কি চাষ করে? তামাক। 8 থেকে 10,000 টাকা মন হচ্ছে তামাক পাতা, বড় বড় পাতা। ওই যখন একটু শুকিয়ে বয়স হয়ে যায়, ওরা হলো জমিন থেকে সংগ্রহ করে রাস্তায় রোদে শুকাতে দেয়। আর যতদিন জমিনে থাকে, চতুর্দিকে বেড়া নাই, খাম্বা নাই, কিছু নাই, একর একর জমি ফাঁকা, গরু ছাগল ঘুরছে, ঘাস খাচ্ছে, কিন্তু ওটাতে মুখে দেয় না। আমি জিজ্ঞাসা করি কি ব্যাপার? আমরা রাজশাহীর মানুষ পটল বেগুন চাষ করলে বেড়া দিই যাতে পটল গরু ছাগলে না খায়। তো ওনারা সুন্দরভাবে তাফসীর করে বুঝিয়ে দিলেন যে হুজুর, এটা গরু ছাগলে খায় না। তখন আমি চিন্তা করলাম যে গরু ছাগলে যদি না খাই, তাহলে যেটা শূকর আছে, শূকর বা শুয়োর বলেন আপনারা, ও তো, ওর কাছে তো বাজ বিচার নাই। কুকুর আছে, ও পচা দুর্গন্ধ সবই খায়, ওরা কি খায়? হচ্ছে ওরাও মুখে দেয় না। আমি চিন্তা করলাম সর্বনাশ, যেটা কুকুর শিগালে খায় না, সেটা খায় দেশের হুজুরেরা, আর খায় নেতারা, আর খায় শিক্ষিতরা। ওই সিগারেটের ভিতরে যে মশলা থাকে, ওটাই তামাকের মশলা। বুঝেননি মনে হয়? বুঝেছেন কি? আর এরা কত বড় শিক্ষিত নামের অশিক্ষিত,
আপনি বাজারে গেছেন, আপনার মুদির দোকানে গিয়ে বলছেন 1 প্যাকেট ল্যাকটোজেন দেন, বাচ্চাকে খাওয়াবো। ল্যাকটোজেনের গায়ে লেখা আছে দুধ পান, বিষ পান। তখন আপনি পৃথিবীর সবচেয়ে অশিক্ষিত মানুষ হলো ওই প্যাকেট কিনে বাচ্চাকে কি, আপনি সবচেয়ে অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, কিন্তু আপনি জানতে পেরেছেন এখানে লেখা আছে দুধ পান কি পান, বিষ পান। আপনি খাওয়াবেন না। খাওয়াবেন না তো খাওয়াবেন না, দোকানের যে লাঠিটা আছে ওটা খুঁজে বলবেন, বেটা কিসের দুধ বিক্রি করি, যেখানে লেখা আছে দুধ পান, বিষ পান। আরেক ছেলে তোমার শিক্ষক, কলেজের প্রিন্সিপাল, বিশ্ববিদ্যালয়ের ভিসি, ভাইস চ্যান্সেলর, প্রাইমারির হেডমাস্টার, ডিগ্রি, অনেক ইংরেজিতে কথা বলে, সালাতে আদায় করে, প্রথম কাতারের মুসল্লি। এই ভদ্রলোক গিয়ে বলছে 1 প্যাকেট সিগারেট দেন, যার গায়ে লেখা আছে ধূমপান, বিষ পান। আবার লেখা আছে ধূমপান করলে ক্যান্সারের। আমি কি মিথ্যা বলছি না ঠিক আছে? আর ও যে খায়, ওর মুখের দুর্গন্ধ আর গ্রামের টয়লেট কোনো পার্থক্য নেই। ওর মুখ দিয়ে গন্ধ, পিছন দিয়ে গন্ধ, বগল দিয়ে গন্ধ, পেট দিয়ে গন্ধ, সারা শরীর গন্ধ। শুয়োরের গায়ের যে গন্ধ, ওর গায়ের গন্ধ সেম টু সেম। আপনি ঠিক বলছেন। এটা ওয়াজ করে কাম হবে না, 2-1 জন হবে। কিন্তু এই কোরআন আর হাদিসটা এখন আপনি সংসদে বসিয়ে দেন। কোথায় বসিয়ে দিবেন? কোরআন আর হাদিস সংসদে। আর এরকম এরকম লোক নেতা হবে, ভালো ভালো যারা মানুষ, তারা কি হবে? যারা কোরআন সুন্নাহ বুঝে, এই শ্রেণীর লোকেরা নেতা হবে। ইমাম, ইমাম মানে নেতা। আর এখন ইমাম মানে শুধু আল্লাহু আকবার আজান দাও আর 10 মণ ধান। কথা বুঝেন মনে হয়? আজান দাও, ইমামতি করো, এই পর্যন্ত ইমামের শেষ। আসলে এই ইমামই তো রাষ্ট্র চালাবে। কোন দুর্নীতি বা চোর, লুচ্চা, বদমাশ কোনদিন মন্ত্রী এমপি হতে পারে না। ওরা কেন নেতা হবে? আর নেতা হবে আলেম ওলামা। দেশের সংবিধান হবে কোরআন হাদিস। তুমি ওটা পেশাব করে পারি না, তুমি কিসের নেতা? তুমি সূরা ফাতিহা জানো না, রুকু করতে হয় জানো না। ইমাম মানে যিনি সালাতের ইমামতি করবেন, তিনি রাষ্ট্রের ইমামতি করবেন। আপনি আবার ঠিক বলছেন। আশ্চর্য কথা। কিভাবে বলেন? আপনি বলছেন যে আকবর বিন আবেদ আসবে, আমাদের চাঁপায় নবাবগঞ্জ মসজিদ সবচেয়ে বড় মসজিদ, 10,000 লোক জামাত করে, আকবর বিন আবেদের ভাই বানিতে হবে, 10,000 লোকের ইমামতি করবে, আমরা 50,000 টাকা মাসে দিব, এমনি ভাই বানিব। কি হুজুর অমুক সূরা তেলাওয়াত করেন, দেখি তো কেমন তেলাওয়াত করতে পারেন। হুজুর অমুক হাদিস ইবারত করেন তো। হুজুর এখানে কোন সিগা হবে? হুজুর আপনার বউ কি পর্দায় থাকে? বউ এনে দেখেন না, খবরটা নেন, তাই না? হুজুর সুদ খান কি, ঘুষ খান কি? হুজুর বক্তব্য দিয়ে বেড়ান কোন নারীর সাথে প্রেম আছে নাকি? এটা হলো ভাইবা। কথা বুঝিনি মনে হয়? কত লোকের ইমামতি করব আমি? ইমাম মানে নেতা, আমি 10,000 লোককে চালাবো। বোকা ছেলে, তুমি এত বোকা কেন? তোমার জাতি এত বোকা হলো কেন? একটা এমপি নির্বাচিত হয় প্রায় 3 লক্ষ মানুষের জন্য। আমি কি ভুল বললাম না? ঠিক, এটা মিনিমাম। কি নির্বাচিত হয়? এমপি। কত লক্ষ? কিন্তু এই 3 লক্ষ লোক 10,000 লোকের ইমামতি করবে। মাথা থেকে পা পর্যন্ত দেখেন, বউ পর্যন্ত চলে গেছেন আপনি, কিন্তু 3 লক্ষ মানুষের ইমামতি করবে। এই নেতা হালাল খায় কিনা, হারাম খায় কিনা, বউ পর্দায় আছে কিনা, দাড়ি লম্বা কিনা, সালাত আদায় করে কিনা, লুচ্চা বদমাশ কিনা, এই মূর্খ জাতি এখনো তদন্ত করে না। আবার বলছে ঠিক। ও নিজেই ভোট দিয়ে নেতা করেছে, ও বলছে ঠিক। তো অবাক হলাম। আপনি মুসলিম তো? হ্যাঁ।
ছেলেকে কোথায় ভর্তি করে দিয়েছেন? তো বলছে যে প্রথমে কেজিতে দিয়েছি, এরপরে দিয়েছি প্লেতে, তারপরে নার্সারিতে, তারপরে কিন্ডার গার্ডেনে, তারপরে কোথায়? প্রাইমারিতে। কেউ বলে না আমার ছেলেটা মক্তবে দিয়েছি, আমার ছেলেটা হেফজখানায় দিয়েছি, আমার ছেলেটা মাদ্রাসায় দিয়েছি। দুই একজন যারা বলে তারা ভ্যান চালায়, ভিক্ষা করে খায়। আর যারা ইঞ্জিনিয়ার ওদের নিয়তি থাকে আমি যেমন জানোয়ার হয়েছি ছেলেটাকেও জানোয়ার বানাবো। যারা ডাক্তারও বলে আমি যেমন বাটপার হয়েছি ছেলেটাকেও বাটপার বানাবো। মানে যে যত বড় ডাক্তার পৃথিবীতে সে তত বড় বাটপার। ওর কাছে ছেলে তুমি তোমার বাপকে নিয়ে গেছো যে ডাক্তার সাহেব আমার আব্বা রাতে ঘুম হয় না, মাথা ব্যথা, 15টা টেস্ট দিয়েছে। কতটা লাগবে? 2টা। দিয়েছে কয়টা? টেস্ট করতে 20,000 খরচ। কত? এরপরে বলছে যে আপনার আব্বার এই সমস্যা, আমি ওষুধ লিখে দিচ্ছি। 2 পাতা ওষুধ লিখে দিচ্ছে। কত? একটা ব্যাগ লাগছে ওষুধের। তাও ওষুধ লিখেছে তো লিখেছে, সঠিক ওষুধ লেখেনি, ভালো কোম্পানি লেখেনি। ওই কোম্পানির ওষুধ লিখেছে যেই কোম্পানি তাকে ঘুষ দিয়েছে। হলো সবচেয়ে বড় ডাক্তার। সব ডাক্তার আমার এই বক্তব্য শুনে যে ডাক্তারের জ্বলবে বুঝতে হবে সেই ডাক্তারই কি ডাক্তার। আমি তো সব ডাক্তার বলিনি, কথা বুঝেননি মনে হয়। এরকম বাটপারি আছে না? নাই। ইঞ্জিনিয়ার আছে না, সরকার বলেছে 500 কোটি টাকা বাজেট রাজশাহী থেকে চাপায় রাস্তা করতে হবে। ও 5,000 কোটির মধ্যে 2,000 কোটি গায়েব করে দিয়েছে, আর 3,000 কোটি টাকা খরচ করেছে। তাই তো আপনার রাস্তা দেওয়া লাগবে 10 বছর, যায় 2 বছর। বুঝেননি মনে হয়। এক একটা দুর্নীতিবাজ। এই মাহফিল থেকে জুতা চুরি হবে, আপনি খুব বড় গলায় বলবেন হ্যাঁ চুর, চুরের বেটা চুর, ওকে পিটন দিবেন। পিটবেন না? চুরো জুতা চুরি করিস, হ্যাঁ তোর বাপ মানে বংশ এত খারাপ, জুতা চুরি করিস, চোরের বেটা চুর, এভাবে বলবেন না, তার পিটাবেন। নিয়েছে 150 টাকা দামের জুতা। কত টাকা? আপনি এইভাবে বললেন তাকে এবং মার দিলেন খুব। কিন্তু এই মারটা ওই সুরকে দেওয়া না, এ তো সুর না, এই 150 টাকার জুতা চুরি করে। ও মাদ্রাসার একটা টিউবওয়েল চুরি করেছে 10,000 পর্যন্ত শেষ, একটা গরু চুরি করেছে 1 লাখ টাকা শেষ। ও পেটের দায়ে চুরি করেছে। কিসের দায়ে? ওর চুরির পথ বেছে নিয়েছে, শয়তানি বদমাশি করে যে ছেলে মেয়ে আছে, ঋণ আছে, এই টিউবওয়েলটা চুরি করলে চাউল কিনে ভাত খাওয়া যাবে, অথবা একটু মদ খাবে, আর জুতাটা চুরি করে 1 প্যাকেট সিগারেট কিনবে, ও আর এক জায়গায় বিক্রি করে, এই পর্যন্ত শেষ। কিন্তু এরা তো চুর না, ছোট চুর। এরাও চুর, কিন্তু কি চুর? এরা ছোট চুর। কিন্তু বড় চুর যে আছে ওরা থাকে ইনকাম ট্যাক্স অফিসে, এসি রুমের ভিতরে, ওরা থাকে পাসপোর্ট অফিসে, ওরা থাকে ভিসা অফিসে, ওরা থাকে ভূমি অফিসে, ওরা থাকে সেক্রেটারিয়েটে। ওর কাছে আপনি ফাইল নিয়ে গেছেন, এই ফাইল এই টেবিল থেকে ওই টেবিলে যাবে না যদি তাদেরকে কিনা দাও। অথচ সরকারি অফিসে বসে সরকারি কর্মকর্তা, সরকার বেতন দেয়, ঘুষ ছাড়া তারা কাজ করছে না। এ হলো সবচেয়ে বড় চোর। কি চোর? জুতা যদি মারতে হয় একে মারতে হবে, দেশের সরকারকে এরকমই হতে হবে। একজন যদি সরকারি কর্মকর্তা ঘুষ খায় তাহলে জাতির সামনে তাকে জুতা পিটা করা হবে। এটা হলো সরকারি আইন। আর একজন যদি মদ পান করে, বিড়ি সিগারেট জর্দা গলিয়া বা খায়, তাহলে সরকার, কোরআন হাদিস যখন সংসদে থাকবে তখন সরকার বলবে কোরআন হাদিস সংবিধান, এই জন্য যে সিগারেট খাচ্ছে তাকে ধরো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার মাদক মুখে দিবে তাকে জোতা দিয়ে 40 বার পিটুনি দাও। কতবার? তাহলে তোমার হেডমাস্টার কয়টা খাবে? আপনি হাসছেন আবার, আশ্চর্য। হাদিসে ইবারত করি, হাদিস ইবনে মাজাহ। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফিল ইয়াদরি ফিল খামর ইয়াদরিবু বিন-নিয়াল ওয়াল জারাব 40। তিনি বলছেন যদি কেউ মাদক সেবন করে
তাহলে তোমরা তাকে শাস্তি দাও রাষ্ট্রীয় ভাবে 40টা জুতার পিটা। কি এটা রাষ্ট্রীয় ভাবে মদখুরকে কয়টা জুতা পিটা করতে হবে? 40টা। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিয়ে গেছেন। এই বিধান নাই কেন? কোরআন হাদিসের আইন নাই এই জন্য। যদি কোরআন হাদিসের আইন থাকতো তাহলে এই মাদক বন্ধ হয়ে যেত না। কথা বুঝেননি মনে হয়? এই যে জেনা বা বিচার বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি বিবাহের পূর্বে কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি পিঠাও, 1 বছরের জন্য এলাকা ছাড়ো। আর বিবাহের পরে যদি কেউ জেনায় লিপ্ত হও তাহলে তাকে 100টা পাথর মেরে তাকে মেরে ফেলো। বিবাহের পরে যারা জেনায় লিপ্ত হবে, স্ত্রী আছে তারপর আরেক নারীর সাথে জেনা করেছে, স্বামী আছে এরপর আরেক পুরুষের সাথে জেনা করে, এরা বিবাহের পরে জেনাকার। ইসলাম বলছে এদেরকে ধরে জনগণের সামনে ব্রাশ ফায়ার করে মেরে দাও, যাতে জাতি বুঝতে পারে যে বিবাহের পরে জেনা করলে তার বেঁচে থাকার কি নাই, অধিকার নাই। কিন্তু যে বিচার করবে তারই তো 50টা নারী। বুঝেননি কথা মনে হয়? তোমার মেয়ে তার কত নারীর সাথে সম্পর্ক, রাত দিন ওদের ভিআইপি একটা হোটেলই থাকে, তোমার নেতা রাত যাপন করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা ইউবাইয়িতান্না কওমুন ফি হাযিল উম্মতি আলা তামিন ওয়া লাহবিন ওয়া শাহরিন, আমার উম্মতের কিছু মানুষ থাকবে যারা রাত্রি যাপন করবে গান বাজনা বাজিয়ে। প্রাইমারি বিদায় অনুষ্ঠান হচ্ছে, হেডমাস্টার আরো সহকারী শিক্ষক বসে আছে। হাই স্কুলের বিদায় অনুষ্ঠান হচ্ছে, হেডমাস্টার আরো সহকারী শিক্ষক বসে আছে। তোমার কলেজ বিশ্ববিদ্যালয়ে ওই 31st নাইট হয়, পয়লা বৈশাখ পালন হয়, বিবাহ বার্ষিকী পালন হয়, জন্মদিবস পালন হয়, গানের আয়োজন করে, সব নেতা নেত্রী চতুর্দিকে বসে থাকে। আর যারা নাচ করে ওরা হলো 18, 20, 22 বছরের যুবক যুবতী। এখন হেডমাস্টার বলছে যে বাহ ভালোই তো নাচে, আর ওই মেয়ের বাপ যে মেয়েটা নাচছে মঞ্চে ও আবার বলছে যে স্যার ওইটা লম্বা ফারসা মেয়েটা ওটা আমারই মেয়ে, একটু দোয়া করে দেন ভালো করে যেন বেশ্যাগিরি করতে পারে। তখন হেডমাস্টার বলছে আলহামদুলিল্লাহ। আপনি আবার হাসছেন। আমার একটা কথা যদি বাস্তবতার সাথে মিল না খায় আমি আর জীবনে বাংলাদেশে বক্তব্য দিব না। কথা বুঝেননি মনে হয়? হেডমাস্টার বসা, তোমার মন্ত্রী বসা, হিন্দুর মন্ত্রী বসা, তোমার দাড়ি টুপি লাগায় বসে আছে, নাচছে, ওই কি নাচছে নারীরা। তোমার নেতা তো ধর্ম বুঝেনি, 95% মুসলিম, আবার বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারাবাল খামরা সাকিরা লাম তুকবাল সালাতুন 40 সাবাহান, একবার যদি কেউ মাদক মুখে দেয় তার 40 দিনের ফরজ নফল ইবাদত কবুল হবে না। এই জন্য আজকে তওবা করো যুবকেরা, আর কোনদিন বিড়ি সিগারেট জর্দাগুল মুখে দিবেই দিবে, তাই না? না, তোমার বাপকে বলো আব্বা না এটা খাবিস, আর এটা জাহান্নামের খাদ্যের সাথে মিল আছে। আল্লাহ বলছেন জাহান্নামে আমি খেতে দিব যেগুলা পেট ভরবে না, শরীর পুষ্ট হবে না। আপেল খেলে, দুধ খেলে, কলা খেলে শরীরে কি হয়? পুষ্টি হয়, হয় না? শাকসবজি খেলে শরীরে কি হয়? পুষ্টি হয়। ভাত খেলে, গোশত খেলে, রুটি খেলে ক্ষুধা কি হয়? মিটে যায়, ক্ষুধা নিবৃত্ত হয়, হয় না? কিন্তু আল্লাহ বলছেন আমি জাহান্নামীদেরকে যেগুলি খেতে দিব ক্ষুধা কি হবে না, শরীরে কি হবে না। বিড়ি খেলে শরীর ক্ষুধা মিটে যায়, তাই না? পুষ্টি হয়। গাঁজা খেলে শরীর কি হয়? পুষ্টি হয় না? ডাক্তাররা লিখে দেয় যে নিয়মিত গাঁজা খাবেন 3 বেলা। তাহলে জাহান্নামের খাদ্যের সাথে মিল নাই। আচ্ছা, তাহলে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এই মাদক, এই গুল, বিড়ি সিগারেট, জর্দা খাবো না। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। আর বিড়ি সিগারেটের ব্যবসাও হারাম। এই পর্যন্ত গেল। যতদিন এই দেশে তাওহীদ রিসালাত ভিত্তিক শিক্ষা ব্যবস্থা কায়েম না করা হবে ততদিন চুরি, ডাকাতি, মাদক বন্ধ হবে না। কোরআন সুন্নাহর আইন যেদিন বাস্তবায়ন হবে, দেশের নেতা নেত্রী নয়, নেত্রী বলা যাবে না। কেন বলো তো? নেত্রী বলা যাবে না কেন?
আচ্ছা তুমি এতদিন কোথায় ছিলে? মহিলা নেতৃত্ব হারাম। হ্যাঁ এই তো এটা সাহসী একটা ছেলে পাওয়া গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইউফলিহা কওমুন ওয়ালাউ আমরাহুম ইমরাতান, ওই জাতি কখনোই সফল হবে না যেই জাতির একজন মহিলা হবে নেত্রী। কয়জন? নারী নেত্রী হবে না। নারী নেত্রী হবে পরিবারের নেত্রী, ছেলে মেয়েকে শিক্ষা দিবে, স্বামীর খেদমত করবে, সে পড়াশোনা করবে, পড়াশোনা করে নারী নারীর কর্মক্ষেত্রে। এখন বাংলাদেশে নারীরা বলছে আমাদেরকে সমান অধিকার দিতে হবে, বলছে না? হ্যাঁ, এখন আপনারাও বলবেন, নারীদের সামনে গিয়ে স্লোগান দিবেন আমাদেরকেও সমান অধিকার দিতে হবে। বলে কি, তোমরা বাচ্চা প্রসব করার ক্ষমতা রাখো, আমাদেরকেও বাচ্চা প্রসব করার ক্ষমতা দিতে হবে। কি সমান অধিকার না? কথা বুঝেননি মনে হয়। এরপরে বলবেন আমরা খেজুর গাছ থেকে রস পাড়ি, তোমাদেরকেও পারতে হবে। সমান অধিকার, একে কি বলা হয়? কিন্তু তোমার নেতা নেত্রী বুঝতেই ভুল করেছে। ও মিডিয়াতে বলছে নাস্তিক, এটা হারামখোর, এটা মুনাফিক। ও বলছে যে ইসলাম নারীকে ঠকিয়েছে। কি বলছে? ইসলাম নারীকে ঠকিয়েছে। এক ছেলে সমান দুই মেয়ে, আশ্চর্য, এটা হলো বিধান। এক ছেলে সমান দুই মেয়ে মানে বাপের যদি 3 বিঘা সম্পদ থাকে তাহলে আর একটা ছেলে একটা মেয়ে থাকে তাহলে 2 বিঘা ছেলে পাবে, 1 বিঘা কে পাবে? তাহলে ইসলাম ঠকালো না? মনে করো তোমার বাপের 3 লক্ষ টাকা আছে। কয় লক্ষ? তুমি আর তোমার বোন 2 জন। এখন বন্টনের সময় তুমি পাবে 2 লাখ আর বোন পাবে কত? ঠকালো না? তোমার এই হারামখোর নেতা চিন্তাই করেনি যে একটা পুরুষের পাওয়ার জায়গা শুধু তার বাপ, কি এছাড়া তার পাওয়ার জায়গা নাই। কিন্তু একটা নারীকে আল্লাহ কত জায়গা থেকে যে পাওয়ার ব্যবস্থা করেছেন। 1 নম্বর, সে তার বাপের কাছ থেকে তো পেল না, এরপরে সে তার বিয়ের পরে স্বামীর কাছ থেকে পাবে, বাড়ির মালিক হয়ে যায়। কথা বুঝেননি? আপনার স্ত্রীর অনুমতি ছাড়া বাড়িতে কোনো পুরুষই ঢুকবে না, বাড়ির মালিক। ওকে মোহর দিয়ে বিবাহ করতে হবে। কি দিয়ে? মোহর দিয়ে। আর তুমি ভিক্ষুক, তুমি যৌতুক চাও, তোমার চাইতে ইন্টারন্যাশনাল ভিক্ষুক দুনিয়াতে নেই। যৌতুক নিলে সকালে ফেরত দিবে। যৌতুক হারাম। আল্লাহ বলছেন মেয়েদেরকে মোহর দিয়ে বিবাহ করো। মোহর হজ যাকাত যেমন ফরজ, মোহর আদায় করা ফরজ। এই যে স্বামীর কাছ থেকে পেলো মোহর, আচ্ছা ওই হিসাবটাকে করে নি। তুমি পেলে বাপের কাছ থেকে কত লাখ? মনে নেই? 2 লাখ। তোমার বোন পেয়েছে কত? 1 লাখ। এখন তুমি বিবাহ করো, একটা নারীকে বিবাহ করো, মোহর বাবদ তোমার স্ত্রীকে দিলে 1 লাখ। কত? এখন থাকে কত তোমার? 1 লাখ। ছিল 2 লাখ, মোহর দিয়েছেন কত? 1 লাখ গেছে, আর থাকে কত? এখন তোমার বোনকে বিবাহ দাও কোন ছেলের সাথে, তোমার বোন মোহর বাবদ পেল 1 লক্ষ। কত? তোমার বোনের কাছে ছিল কত? হলো কত? তাহলে জিতলো কে? আর তোমার এই হারামখোর এই মুনাফিক নেতা কি বলছে? ইসলাম নারীকে কি করেছে? ঠকিয়েছে। এই সমান অধিকার চায়। আমি আশ্চর্য হয়েছি তখন যখন একজন মুসলিম পরিবারের নেতা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। যুবক, তুমি এই নেতার পিছনে ঘুরেছ, তোমার কি হবে, তোমার নেতার কি হবে যদি আল্লাহকে বিশ্বাস না করে, আল্লাহর বিধানকে না মানে? তুমি এমন নেতার পিছনে ঘুরো যে নেতা ইমানের কথা বলে না, আমলের কথা বলে না, সালাতের কথা বলে না, হজ যাকাতের কথা বলে না। যে নেতা বলে অমুককে মারো, অমুক বাস গাড়ি বাড়ি পুড়িয়ে দাও, টাকা দিব, নারী দিব, এই হারামখোর নেতার পিছনে তুমি ছোট, এই নেতা তো জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি এমন নেতার পিছনে ঘুরো যে নেতা সালাতের কথা বলে, ইমানের কথা বলে, আমলের কথা বলে, ইসলামের কথা বলে। আর তোমার অভ্রান্ত সত্য নেতা হচ্ছেন একজন যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি তোমাকে কি দিয়ে বুঝাবো? আমি যেটা বুঝাতে চাচ্ছি যে ইসলাম নারীকে ঠকিয়েছে। এই নারীবাদীরা বলে এক শ্রেণীর বেশ্যা আছে বাংলাদেশে, এরা বলে আমাদেরকে বেশ্যা বলা যাবে না, আমাদেরকে বলতে হবে যৌনকর্মী। বলেনি? বুঝেননি মনে হয়। বলেছিল না বলছে? বলে। আশ্চর্য কথা, বলেছিল মানে বলে, আগে বলেছিল এখন বলে না। 95% মুসলিম দেশ, মানে তোমার বউ আর এক জায়গাতে গিয়ে জেনা করবে, ওকে জেনাকার বলা যাবে না, কি বলা লাগবে? যৌনকর্মী। ওদেরকে অধিকার দিতে হবে যৌনকর্মী। বেটি ল্যাংটা হয়ে ঘুরবে, স্কুল কলেজে যাবে, আর তোমার নেতা যত বড় শিক্ষিত, ওর বউ বেটি তত বড় ল্যাংটা। তদন্ত করো, তুমি যাও, বাড়িতে যাও। বুঝেছো আমার কথা? বুঝেছো? আপনি বুঝেছেন? ল্যাংটাপনা। এরা চায় বাংলাদেশকে হিন্দুস্থানে পরিণত করতে, কিন্তু বাংলাদেশের এই 20 কোটি মুসলমান জিন্দা থাকতে ইনশাল্লাহ এটা হতে দেওয়া যাবে হবে না ইনশাল্লাহ। আপনি সতর্ক হন। আপনি ওকেই নেতা বানাবেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করে। ওই যে আমার ইন্টারভিউ নিলেন না 10,000 লোকের জন্য, মনে নাই বক্তব্য? এইভাবে যদি আপনার নেতা এভাবে দাঁড়ায়, মানে নেতা হতে চায়, তাহলে দেখবেন যে ওর ইমান আমল ঠিক আছে কিনা, বউ পর্দায় থাকে কিনা। কথা বুঝেছেন কি? আন্দাজি 500 টাকাতে আপনি ছাগলের মতো বিক্রি হয়ে যান। যে কুরবানির সময় একটা ছাগলের দাম হয় 15 লক্ষ, আর ভোটের সময় যখন আসে তখন আপনার দাম হয় 500 টাকা। কত টাকা? ছাগলের চেয়ে আপনার দাম কম। তাহলে জাহেলিয়াত বাদ, গান বাজনা জাহেলিয়াত, মনে থাকবে না বক্তব্য? আজকের পর গান বাজনা শুনবে না। মাদক জাহেলিয়াত, মনে থাকবে না? বেপরদা, তোমার বোন যেন না ঘুরে, বউকে মোটরসাইকেলে ল্যাংটা করে ঘুরাবে না, বউকে বাজার ঈদের মার্কেট করতে পাঠাবে না, মোহর দিলে তুমি ঘুতা মারবে জনগণ, এটা তোমার সহ্য হয় কি করে? তুমি দিলে ব্যাংক থেকে টাকা, চাকরি করে বেতন উঠিয়ে বউকে বললে যে যাও ঈদের মার্কেট করতে, টাকা আপনার পছন্দ করে দেয় দোকানদার, বলছে ভাবি এটাই মানাবে আপনাকে, এই পেটিকুটটা আপনাকে মানাবে। কোথায় চলে গেছে? আপনার বউ গেছে ঈদের মার্কেট করতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, হে যুবকেরা, যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। যদি পুরুষ হও তাহলে কি করো? বিবাহ করো। যদি পুরুষ হও, ক্ষমতার নাম বিবাহ করতে হবে, মানে বউ বিবাহ করার পর বউকে বাড়িতে রাখতে হবে, খালার বাড়ি ফুপুর বাড়ি অত ঘুরতে, বিবাহের অনুষ্ঠানে যেতে দেওয়া যাবে না, হাটে বাজারে যেতে দেওয়া যাবে না, নিজের অনুমতি ছাড়া কোথাও যেতে পারবে না, এর নাম ক্ষমতা। আবার দুদিন পরে বাচ্চা হবে, সন্তান হবে, তাদেরকে বলতে হবে, 7 বছর বয়স পর্যন্ত বলতে হবে, আব্বু যখন 7 বছর হয়েছে, এর আগে তাওহীদের জ্ঞান, ইমানের জ্ঞান দিতে হবে। 7 বছর হওয়ার সাথে সাথে বলতে হবে, আব্বু এইভাবে ওযু করতে হবে, বিসমিল্লাহ বলে এইভাবে, আব্বু এইভাবে সূরা ফাতিহা, আব্বু এইভাবে সূরা ইখলাস, আব্বু এইভাবে সালাতে দাঁড়াতে হবে। প্রথমে দাঁড়াতে হবে নিয়ত করে, এরপর আল্লাহু আকবার বলে বুকের উপরে হাত বেঁধে সালাতে দাঁড়াতে, এইভাবে রুকু, আব্বু এইভাবে সিজদা থেকে উঠতে হবে, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি, এই দোয়া পড়তে হয়। আব্বু শেষ বৈঠকে তাশাহুদ পাঠ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম, এইভাবে সালাত আদায় করতে হয়। 7 থেকে 10, 3 বছর এইভাবে শিক্ষা দিতে হবে। কয় বছর? 3 বছর। সালাতের শিক্ষা, ইমানের শিক্ষা, আমলের শিক্ষা। আব্বু বিসমিল্লাহ বলে খেতে হয়, বিসমিল্লাহ, ডান হাতে খাও, বাম হাতে শয়তান খায়, দাঁড়িয়ে ছাগলেরা খায়, আব্বু বসে খাও, দাঁড়িয়ে ছাগলেরা খায়, আব্বু বসে খাবে, অপচয় করবে না, আব্বু সুদ খাবে না, ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, আব্বু জেনা করবে না, শিরক করবে না। লোকমান হাকিম তার ছেলেকে বলছে, লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক করো না আব্বু, শিরক করো না, জাহান্নামে যাবে। আব্বু অবৈধভাবে জেনা করো না, অবৈধ সম্পর্ক রেখো না, সুদ খাও না, ঘুষ খাও না, দুর্নীতি করো না, আব্বু সত্য কথা বলো, মিথ্যা বলো না, আল্লাহ মুখ চিরে দিবে, আব্বু সুদ খাও না, জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। এইভাবে শিক্ষা হবে ছোটবেলা থেকে শিক্ষা। সালাত শিক্ষা দিবেন 7 থেকে 10, কত বছর?
3 বছর লাগে সালাতের উপরে ডিগ্রি নিতে গেলে। কত বছর? 3 বছর। 10 বছর যখন হবে তখন আর আব্বো না, তখন হলো লাঠি। তখন কি? এখন তুমি লাঠি দিয়ে সন্তানকে সালাত আদায় করাও, পিটিয়ে প্রহার করে, যখন তার বয়স 10 বছর। তোমার বাপ হলো কাপুরুষ, যদি তুমি সালাত আদায় না করো। পুরুষ হলে তোমাকে পিটিয়ে সালাত আদায় করাতো। আরে তোমার বাপই সালাত আদায় করে না, তুমি করবে কিভাবে? তোমার মা ল্যাংটা হয়ে ঘুরে তোমার বোনকে কিভাবে পর্দার কথা বলবে? যে মা নিজে ল্যাংটা হয়ে ঘুরে সে তার বেটিকে বলতে পারে না বেটি পর্দা করো। যে বাপ ইয়াবা গাঁজা খায় তার সন্তানকে বলতে পারে না বেটা গাঁজা খাও না। যে বাপ সালাত আদায় করে না সে তার ছেলেকে বলতে পারে না বেটা সালাত আদায় করো, কেননা সে নিজেই পাপ। বাপ বলবে 10 বছর হলে পিটিয়ে সালাত আদায় করবে। মাস্টার ডিগ্রি পাস, ইংরেজিতে ফেল করেছে, একদিন স্কুলে যায়নি, তাই বাপ পিটছে, এই বেটা ফেল করলি, মানে পুরুষত্ব দেখাচ্ছে। আর মসজিদে আজানের পরে যায় না, কিছুই বলে না। কথা বুঝেননি মনে হয়? কিছুই বলে না। আপনি আপনার ছেলেকে কি শিক্ষা দিচ্ছেন? মাস্টার ডিগ্রি, ইঞ্জিনিয়ার। ওই যে ডাক্তার মানে বাটপার বললাম, সব ডাক্তার বাটপার নয়। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলে এমবিবিএস ডাক্তার হবে, আপনার ছেলে এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান সব আপনার ছেলে হবে। কিন্তু আগে কোন শিক্ষা দিতে হবে? ইসলামী, তাওহীদের, রিসালাতের, আখিরাতের শিক্ষা দিতে হবে। না হলে সালাত যদি আদায় না করেন, ইমানের জ্ঞান যদি না থাকে, জনসেবা, কোটি টাকা দান, 500 কোটি টাকা খরচ করে মসজিদ করে দিলেও আপনার এক আমলের একটা নেকি কবুল। তিনি বলছেন, কে বলছেন? রাসূল বলছেন, আউয়ালু মা ইহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাত। বিচার মাঠে প্রথম জিজ্ঞাসা করবেন আপনি কতদিন প্রধানমন্ত্রী ছিলেন, তাই না? প্রথম জিজ্ঞাসা করবেন আপনি কত অর্থ সম্পদের মালিক ছিলেন, তাই না? প্রথম জিজ্ঞাসা করবেন আপনার ডিগ্রি কত ছিল, মাস্টার্স পাস নাকি এমবিবিএস নাকি কোনো ক্যাডার নাকি ইঞ্জিনিয়ার, নাকি আপনার ডিগ্রিটা বলেন, এটা প্রথমে জিজ্ঞাসা, তাই না? অথবা আপনার কোন বংশের লোক, আপনি আপনার কতজন শক্তি, কত শক্তিশালী ছিলেন, এটা জিজ্ঞাসা। প্রথম জিজ্ঞাসা কি? সালাত। এরপরে বলছেন ফাইন সালুহাত ফাইন কবিলাত কবিলা মিনাস সাইর আমালি। সালাত যদি কবুল হয় তার সব আমল কবুল, আর সালাত যদি কবুল না হয় কোন আমল কবুল। আপনার ছেলেকে ঈমান আমলের শিক্ষা আগে দেন। আমি মাঝে মাঝে একটা গল্প বলি, পণ্ডিত মশাই আর মাঝি মশাই। মাঝির পরে মশাই বলা মনে হয় ভুল হয়ে গেল। পণ্ডিত মশাই ঠিক আছে, মাঝি মশাই ঠিক ঠিক না, মাঝি। পণ্ডিত মশাই আর মাঝি তো আপনার ওই গোদাগাড়ি নদী পার হচ্ছে। পার হতে হতে পণ্ডিত বলছে, মাঝি তুমি কি ভূগোল জানো? ভূগোল ভূগোল সম্পর্কে জ্ঞান আছে তোমার? তখন মাঝি বলছে, পণ্ডিত মশাই কি বলেন, শরম দিচ্ছেন, আমরা গরিব মানুষ, ওটা বড় লোকদের খাবার, আমরা ওর ভূগোল খাইনি। এখন পণ্ডিত বলছে যে ভূগোল খাওয়ার জিনিস, এটা জানার জিনিস, এটা শিক্ষার জিনিস। ও আচ্ছা, বুঝতে পারিনি আর কি। এরপরে পণ্ডিত বলছে, আচ্ছা তুমি কি দর্শন জানো? তো আবার বলছে যে কি বলেন, লজ্জা দিচ্ছেন, এটা বড় লোকদের খাবার, আমরা পাবো কোথায়? তো পণ্ডিত বলছে যে কি আশ্চর্য, এটাও তো জানার শিখার জিনিস। এরপরে বলছে, তাহলে কি তুমি ইতিহাস জানো? তখন মাঝি বলছে, এইবারে মিলেছে পণ্ডিত মশাই, এইবারে মিলেছে। তো কি? ওই আমরা ছোটবেলাতে বাপে শীতের সময় ওই পাতিহাঁস খাওয়াইছে, ইতিহাস খাই। আর রাজহাঁস তো প্রশ্নই আসে না। তো প্রথমের জায়গাতে যখন বললো যে আমরা তো ভূগোল খাইনি, আমি খাইনি, তখন পণ্ডিত বলেছিল তোমার জীবন তো 4 আনাই বৃথা, তুমি ভূগোলই জানো না। এরপরে বলছে যে দর্শন, তো দর্শনও জানো না, তাহলে 8 আনাই বৃথা। এরপরে যখন বলেছে ইতিহাস, তো সেখানেও বলেছে পাতিহাঁস, এখানে 12 আনা বৃথা, থাকে কত? 4 আনা। এই বলতেই গল্প বলতেই আকাশে থমথমে মেঘ, ঝড়ঝাপটা, এখন নৌকা এরকম করছে, মানে নৌকা এখন ডুবে যাবে। এখন মাঝি পণ্ডিতকে বলছেন, পণ্ডিত মশাই আপনি কি সাঁতার জানেন? এখন পণ্ডিত বলছে, আমি তা তো সাঁতার তো জানি না। এখন মাঝি বলছে, পণ্ডিত মশাই
আমি তো ভূগোল ইতিহাস না জানার কারণে 12 আনা বৃথা, 4 আনা তো আছে। কিন্তু এখন যদি নৌকা ডুবে যায় আপনার জীবন তো 16 আনাই বৃথা। তো আপনার ছেলে ইঞ্জিনিয়ার জানোয়ার হয়ে কি করলো? ও তো সূরা ফাতিহা শিখেনি, ও তো ঈমান আকীদাই জানে না, ওর সালাত নাই, ওর বউ পর্দায় নাই, বেটি ল্যাংটা হয়ে ঘুরে। বেটি 12টার সময় কোচিং এ যায়, রাত 12টায় আসে। আর বেটি শিক্ষা সফরে গেছে, শিক্ষা সফরে মালাকুল মউতের সাথে। তোমার বোন কার সাথে শিক্ষা সফরে গেছে? মালাকুল মউত মানে বলছে আব্বু টেনশন করবেন না, আমার সাথে বয়ফ্রেন্ড আছে। আর আপনার ছেলে বলছে আব্বু এটা আমার গার্লফ্রেন্ড। আপনিও কিছু বলেন না। একটাই ছেলে বিষ খেয়ে মারা যাবে, হুমকি দেয় আপনাকেই। একটাই ছেলে নিয়েছেন, সুখী পরিবার। কি পরিবার? সুখী পরিবার। ওই আপনি নিয়েছেন সুখী পরিবারের আশায় একটা ছেলে, আর নিবেন না, সুখী পরিবার। আর আপনার বাড়ির যে ছাগলটা যখন বাচ্চা দিবে তখন আপনি দোয়া করছেন আল্লাহ 6টা বাচ্চা দিও। ছাগলের বেলাতে 6টা, নিজের বেলাতে কয়টা? মানে নিজে প্রমাণ করছো ছাগলের চাইতে কি বুঝলেন? আপনি হাসছেন কেন? ওটা তো আপনি। সুখী পরিবার আপনার। একটা ছেলে ধনী দুলেল, কিছুই বলতে পারেন না কেন? একটাই ছেলে বিষ খেয়ে মারা যাবে। মোটর সাইকেল চেয়েছে, আইফোন চেয়েছে, দিতে হবে। পাখি ড্রেস চেয়েছে, দিতে হবে, না হলে বিষ খেয়ে মারা যাবে। আপনিও বিপদে। হচ্ছে শিক্ষা সফরে যাবোই যাবো, 10,000 টাকা লাগবে, আপনিও বিপদে। গেছো তো গেছে আবার মালাকুল মউতের সাথে, বলছে যে আব্বু বয়ফ্রেন্ড আছে। আপনি আবার বিবাহের পরে ফোন দিয়ে বলছেন যে আকবর বিন আবেদ সাহেব একটা ফতোয়া। তো আমার মেয়েকে বিবাহ দিয়েছি 1 সপ্তাহ হয়নি, কিন্তু পেটে তো 4 মাসের বাচ্চা। বিবাহের বয়স কত? 1 সপ্তাহ। আর বাচ্চার বয়স কত? মিলে কেমন করে? মানে ওই যে শিক্ষা সফর, মানে ওই যে 31st নাইট, মানে ওই যে পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন। কথা বুঝেননি মনে হয় আমার। এই ছেলে, তাই বলে আমি তোমার বোনকে শিক্ষা সফরে যেতে নিষেধ করিনি। 1 মিনিট শোনো। কোন মহিলা হজে যেতে পারে না তার মাহরাম ছাড়া। কোথায়? তোমার মা, তোমার বোন 1000 কোটি টাকার মালিক, 500 বার হজ করতে পারে, কিন্তু তার মাহরাম নাই। দুনিয়াতে কোনো মাহরামই নাই। মাহরাম মানে তার নিজের ভাই, তার ছেলে, তার শ্বশুর, এরা কি মাহরাম। মানে একজন মাহরাম পুরুষ ছাড়া একজন নারী কোথায় যেতে পারে না? হজ করতে। মাহরাম নাই, ওর হজ লাগবে না, হজই ফরজ হয়নি। কি নাই? কি নাই? তার মাহরাম নাই। মাহরাম ছাড়া হজে যেতে পারে না। সে জায়গাটা আপনার বউ চলে গেছে ঈদের মার্কেট করতে। কথা বুঝেননি মনে হয়? আপনার মেয়ে চলে গেছে শিক্ষা সফরে। শিক্ষা সফরে আপনার মেয়েই যাবে আপনাকে নিয়ে, হয় বাপ না হলে তার ভাই। কথা বুঝেননি মনে হয় আমার। এভাবে কথা বলতে থাকলে ওদিকে চলে যাবে, 12টা বাজলো মনে হয়। সংক্ষেপে শিরক এবং বিদআত। সংক্ষেপে আবার প্রথমে চলে যাই। জাহান্নাম উদ্বোধন হবে কি দিয়ে? আলেম দিয়ে। এক শ্রেণীর আলেম ওলামাই এদেশে মানুষকে শিরক এবং বেদাতকে ধর্ম বুঝিয়েছে। তার একটা খানকা, মাজার, ওরস, দরগা। বলছে যে এগুলাতে মানত করলে বালা মুসিবত দূর হয়। এটা হুজুরেরই বক্তব্য। পীরের মুরিদ হলে সালাত সিয়াম লাগে না, হুজুরের বক্তব্য। পীরের মুরিদ হলে পীর সুপারিশ করে জান্নাত দিবে, হুজুরের বক্তব্য। দরগায় গরু খাসি মানত করলে বিপদ কেটে যায়, তার বক্তব্য, হুজুরের বক্তব্য। অথচ আল্লাহ বলছেন আমি আল্লাহ যদি তোমার কোনো বিপদ দিই, তাহলে পৃথিবীর কারো ক্ষমতা নাই বিপদ থেকে তোমাকে বাঁচাবে। বিপদ কে দিতে পারে? বিপদ থেকে বাঁচাতে পারে কে? তো দরগাতে মানত করলে বিপদ কাটবে কিভাবে? কথা বুঝেননি মনে হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুনতু খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের পিছনে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে, আমি ছোট মানুষ, জিজ্ঞাসা করলেন
আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিই। কি বাক্য? ইহফাজিল্লাহ, আল্লাহর অধিকার, আল্লাহর অধিকারকে সংরক্ষণ করো। ইয়াহফাজকা, আল্লাহ তোমাকে সংরক্ষিত করে রাখবেন। ইয়াহফাজকা, আল্লাহর সাথে শিরক করো না। তাজিদহু তুজাহাক, আল্লাহর বিধানকে সংরক্ষণ করো। যে কোনো বিপদে আল্লাহকে তুমি পাশে পাবে, আল্লাহর হক আদায় করো। যে কোনো বিপদে, যুবক, তোমার বিপদ যত বড়ই হোক, মনে রেখো আল্লাহর সাহায্য তার চাইতে হাজারো লক্ষ কোটি গুণ বড়। শুধু আল্লাহকে বলবে তুমি, তোমার হুজুর বলছে যে মাজারে দান করলে বিপদ কেটে যায়, ওটা শিরক। মাজার, খানকা, কবর, দরগা, এই ছেলে, তোমার নেতা মাজার থেকেই ক্যানভাস শুরু করে। তোমার নেতার আকীদা যে পীর খুশি হলে আমি মন্ত্রী, মাজার থেকেই ক্যানভাস শুরু। মানে ওখানে একটা গরু দিয়েছে 500 টাকা কস, তাও ছেঁড়া টাকা দিবে না, ছেঁড়া টাকা দিবে মসজিদ মাদ্রাসায়। কোথায়? আর মাজারে দিবে কি টাকা বলে ওটা? কর করে বলে এদিকে ভাষায়, না? নতুন টাকা দিবে, কর করে টাকা দিবে মাজারে, যাতে পীর না অখুশি না হয়, যেন খুশি থাকে। অথচ পীর মারা গেছে 500 বছর আগে। পীরেরই কি হচ্ছে এখন, কত প্রকার সেলুট, কারো জানা নাই। পীরের দাঁত দিয়েছে 500 টাকা। 500 টাকা বহু দূরের কথা, এই ছেলে ছেলে মোরগ বহু দূরের কথা, গরু খাসি বহু দূরের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো সাহাবীগণ, মাররা রাজুলানে মুসলিমান আলা কওমিন, দুজন ব্যক্তি একটা চাঁপাইনবাবগঞ্জ একটা রাজপাশ দিয়ে যাচ্ছিল। চাঁপাইনবাবগঞ্জের কিছু নেতা নেত্রী ওই রাস্তার সামনে খাম্বা, শহীদ মিনার, স্মৃতিসৌধ, মূর্তি নির্মাণ করে রেখেছে। রেখে বলছে যে আমাদের এই মূর্তির সামনে যদি ফুল না দাও, খালি পায়ে যদি নীরবতা পালন না করো, যদি তুমি এখানে গরু খাসি মানত না করো পীরের দরগায়, তাহলে আমরা যেতে দিব না, জেলখানায় বন্দি করব। এটাই কথা, হাদিসের ভাষা। মাররা রাজুলানে মুসলিমানে আলা কওমিন, দুজন ব্যক্তি একটা এলাকার পাশ দিয়ে যাচ্ছিল। তখন এলাকার নেতারা বলছে যে ইয়াকিফুনা আনা সাবামিন লাহুম, সেই নেতা নেত্রীরা একটা মূর্তি, একটা খাম্বা। তো বাংলাদেশে মোড়ে মোড়ে কত মূর্তি ছিল, ছিল না? তোমার দাদা, তোমার বাপের, তোমার নেতার একটা মূর্তির টাকা দিয়ে ওই যে একটা প্রাইমারি নির্মাণ হতো। আমি মনে হয় ভুল বলছি, হতো না? শুধু পর্দা সেতুর আগে যে মূর্তিটা গঠন করা হয়েছিল 150 কোটি টাকা খরচ করে, একটা মূর্তি তোমার নেতা। তাহলে ওরকম 10টা প্রাইমারি কি করা হতো, নির্মাণ করা হতো। বিচারের মাঠে আল্লাহ পিটাবেন, পাশাতে পিটাবেন। এভাবে আহিউমা খালাকতুম, তুমি যে মূর্তি তৈরি করেছিলে আত্মা দাও। কি দাও? এবার পিটাবেন আর বলবে তুমি যে তোমার নেতার মূর্তি তৈরি করেছিলে আত্মা দাও, দে আত্মা দে। এইভাবেই কথা। আপনি আবার আশ্চর্য কথা, বিচার মাঠে সবচেয়ে কঠিন শাস্তি আল্লাহ দিবেন যে মূর্তি তৈরি করেছে, যে মূর্তি তৈরি করতে নির্দেশ দিয়েছে, তাকে সবচেয়ে কি দিবেন? বেশি শাস্তি দিবেন। কাফের তাকে এত বেশি শাস্তি দিবেন না, সবচেয়ে বেশি শাস্তি দিবেন কাকে? যে মূর্তি তৈরি করেছে। এখন আমি বক্তব্যটা কোথায় দিতে গিয়ে এখানে আসলাম মনে আছে? কি বলতে চেয়েছিলাম? শিরক। ওই যে দুইজন ব্যক্তি যাচ্ছিল রাস্তা দিয়ে, তখন নেতা ওখানে কি তৈরি করেছে? মূর্তি। হুজুর খানকা তৈরি করেছে, করে বলছে কর্রিব আলী সানামিনা কুরবানান, কিছু দেন, এই কিছু দাও, না দিলে যেতে দিব না। গরু হোক, খাসি হোক, ফুল হোক, খালি পায়ে নিরাপত্তা পালন করা হোক, কিছু করে যেতে হবে। তখন একজন বলছে আমার কাছে তো কিছুই নাই, কি দিব? তখন এ বলছে লাউকুংতা দুবাবান, একটা মাছিও যদি হয় দাও। এই মাজারে, খানকায়, এই পীরের দরগায়, এই মূর্তির সামনে একটা ফুল হলেও বা একটা মাছি হলেও দাও। আখাদা দুবাবান, লোকটা মাছি একটা ধরলেন,
ফালকাহু আলাস সানাম, মাছিটা ধরে ওই মূর্তির সামনে দিলেন, শহীদ মিনারের সামনে দিলেন, স্মৃতিসৌধের সামনে দিলেন, একটা খাম্বা। যে মূর্তির নাকের ডগায় মাছি যদি পেশাব করে দেয়, তাহলে মূর্তির কি নাই, ক্ষমতা আছে? তোমার নেতা ওখানে খালি পায়ে চলে গেছে সেলুট করতে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হুজুর আর তোমার নেতাকে বলবে। বাইহাকি সোয়াবিল ইমান ৭৩৪৩ নম্বর হাদিস। তিনি বলছেন লোকটা একটা মাছি ধরে মূর্তির সামনে মানত করলো, আদখালাহুন নার, আল্লাহ তাকে জাহান্নামে ঢুকিয়ে দিলেন। কি দিলেন? জাহান্নামে ঢুকালেন। কিসের কারণে? মাছির কারণে। কোথায় দিয়েছিলেন? একটা মূর্তির সামনে, একটা মাজারে। আর আপনি যে কর করে কি দিলেন, তাহলে আপনার কি হবে? খানকা, মাজার, দরগা, ওরসে নজর নেওয়াজ, মোরগ, খাসি দান করা শিরক, কবর পূজা করা শিরক, কবরবাসীর উসিলায় কিছু প্রার্থনা করা শিরক, পীরের উপর ভরসা করা শিরক, পীর কবরে জীবিত আছে এই ধারণা শিরক, পীরের আস্তানায় কিছু মানত করলে বালা মুসিবত কেটে যায় এই ধারণা শিরক, পীরকে খুশি করতে গরু খাসি মানত করা শিরক, পীর কবরে জীবিত থেকে মুরিদের ভালো মন্দ কল্যাণ অকল্যাণ করতে পারে এই আকীদা শিরক, মোমবাতি আগরবাতি জ্বালানো শিরক, গিলাপ চড়ানো শিরক, কবরে মসজিদ নির্মাণ করা শিরক, উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন এগুলি বড় বড় শিরক। পীরের মুরিদ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এ মুশরিক। পীর সুপারিশ করে জান্নাত দিতে পারে আকীদা শিরক। পীরের দরগায় মানত করলে বালা মুসিবত কেটে যায় আকীদা শিরক। বড় বড় শিরক। ছোট ছোট শিরক কি? কুলক্ষণ, অশুভ ফল। আল্লাহর নবী বলছেন কুলক্ষণ, অশুভ ফল শিরক। কুলক্ষণ কি? রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না, এটা হলো শিরক। তোমার মা এটা করে, টিকটিকি ঠিক ঠিক করছে, কথা ঠিক, এটা হলো শিরক। তোমার দাদি নানি এটা করে। যত বুড়ি আছে এরা হলো এক একটা শিরকের ফ্যাক্টরি, এক একটা। আর যত মুরব্বী আছে এরা হলো বেদাতের ফ্যাক্টরি। রাত্রে গাছ থেকে ফল পাতা পড়া যায় না, এটা শিরক। রাত্রে মানুষকে টাকা ধার দেওয়া যায় না, এটা শিরক। সকালে দোকানে বাকিতে বিক্রি করা যায় না, এটা শিরক। এগুলি কত কুলক্ষণ আছে। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় কিছু করতে পারে না, এটা শিরক। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় ব্যবসা করবে, ঘর ঝাড়ু দিবে, ভাত রান্না করবে, চাকরি করবে, সবই করতে পারে, কিন্তু সালাত আর কোরআন তেলাওয়াত করতে পারে না। কথা বুঝেননি মনে হয়? সব করতে পারে, তাহলে এগুলি শিরক আছে। সর্বশেষ আমি যেটা 2 মিনিট বুঝিয়ে বলবো সেটা হলো তাবিজ ঝুলানো শিরক। যদি এখন থেকে থাকে, খোলার সাথে সাথে মারা গেলে জান্নাত হবে ইনশাআল্লাহ, আর নিয়ে মারা গেলে জান্নাত হবে না। কিভাবে? তাবিজ গলায় কবরে ঝুলিয়ে যদি আপনি সালাত তাহাজ্জুদ পড়েন, হজ করেন, আপনার ভিতরে ইমানই ঢুকেনি, হজ বাতিল, সিয়াম বাতিল। কেন? মুসনাদ আহমদ তোমার হুজুরকে পড়তে বলবে, তোমার নেতাকে পড়তে বলবে, তুমি নিজেও পড়ো। 17,458 নম্বর হাদিস মুসনাদ আহমদের। আকবালা ইলাইহি রাহাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন ব্যক্তি আসলেন। কয়জন? ইসলাম কবুল করবেন বলে 10 জন ব্যক্তি আসলেন, ইসলাম কবুল করবেন। বায়াতিস আতান ওয়ামসাকা 9 দিন, 9 জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন, আর একজনকে করালেন না। তো সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ বায়াতাতিস আতান ওয়া তারাকতাহা না, আপনি 9 জনকে ইসলাম কবুল করালেন, আর এই লোকটির কি অপরাধ? তখন তিনি বলছেন, ইন্না আলাইহি তামিমা, শোনো, এই লোকের শরীরের ভিতরে তাবিজ আছে, তাই আমি একে ইসলাম কবুল করিয়ে দেইনি। লোকটি শোনার সাথে সাথে এইভাবে হাত ঢুকিয়ে তাবিজ ছিঁড়ে ফেলে দিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম কবুল করিয়ে দেওয়ার পরে বলছেন, শোনো, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি শরীরে তাবিজ ঝুলালো সে আল্লাহর সাথে শিরক করলো। তাবিজ ঝুলানো অবস্থায় ইসলামই কবুল করতে পারে না। হজ যাকাত তো বহু দূরের কথা, সেখানে আপনার হুজুর ইমামতিও করে, তাবিজেরও ব্যবসা করে। আশ্চর্য কথা। তাবিজ ঝুলানো শিরক।
মাদুলি, অষ্টাধাতুর আংটি, তামার বালা ব্যবহার করা শিরক। শিরক থেকে বেঁচে থাকেন, শিরক সবচেয়ে বড় পাপ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। এক, শিরক সবচেয়ে বড় পাপ, মনে রাখেন, শিরক সবচেয়ে বড় পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো, আইয়ুদ যামবি ইনদাল্লাহি আকবার, আল্লাহর নবী সবচেয়ে বড় পাপ কি? তিনি বলছেন, আল ইশরাকু বিল্লাহি, আল্লাহর সাথে শিরক করা। দুই, শিরক ক্ষমার অযোগ্য পাপ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউশরিক বিল্লাহি শাইআ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি শাইআ, নিশ্চয় আল্লাহ তার সাথে শিরকের গুনাহ মাফ করেন না, এছাড়া তিনি যে কোনো পাপ ক্ষমা করতে পারেন। শিরক ক্ষমার অযোগ্য পাপ। এক, শিরক সবচেয়ে বড় পাপ। দুই, শিরক ক্ষমার অযোগ্য পাপ। তিন, শিরক করলে ঈমান বাতিল হয়, নষ্ট হয়। চার, শিরক করলে আমল বাতিল হয়। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তোমরা শিরক করো তোমাদের আমল বাতিল হবে। পাঁচ, শিরক করলে তার উপর আল্লাহ জান্নাত হারাম করে দেন। ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ বলছেন যে শিরক করবে তার উপর আমি জান্নাত হারাম করে দিলাম। ছয়, আল্লাহর নবী বলছেন যে শিরক করে মারা যাবে সে আমার সুপারিশ পাবে না। ফাক্তারতু শাফা ওয়া হিয়া লিমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ, আমার সুপারিশ তার জন্য শুধু যে মারা গেছে শিরক না করে, আমার সুপারিশ তার জন্য শুধু যে মারা গেছে শিরক না করে। যদি কেউ শিরক না করে মারা যায় জান্নাত হবে। সিনতানে মুজিবাতান, দুটা জিনিস অবশ্যই ঘটবে, দুটা জিনিস ঘটবে, ঘটবে ওয়াজিব, ঘটবে ঘটবে, দুটা জিনিস অবশ্যই ঘটবে। কি? মাতা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালান নার, যে ব্যক্তি শিরক করে মারা যাবে সে জাহান্নামে যাবে। ওমা মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ, যে ব্যক্তি মারা যাবে শিরক না করে দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেনই করাবে। শিরক করে মারা যাবেন না, শিরক করবেন না। কোন নেতার আইন মানতে হবে না, মানতে হবে কার আইন? আল্লাহর আইন। কোন খানকা, মাজার, কবর, পীর নয়। সুপারিশের একচ্ছত্র ক্ষমতা আল্লাহর হাতে রয়েছে। পীরের কি হয়, পীরের বাপের কি হয়, মুরিদ তো বহু দূরের কথা। আল্লাহর সাথে শিরক করা থেকে বেঁচে থাকেন। কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা শিরক। সারা পৃথিবীর কিসের পীর, মরা পীর আর জিন্দা পীর? আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, পীর তো সুপারিশ করে জান্নাত দেওয়া বহু দূরের কথা, আর পীর তো বিপদ থেকে বিরত রাখা বহু দূরের কথা। সারা পৃথিবীর সব জীবিত পীর আর মৃত পীর যদি এক যোগে চেষ্টা করে, আপনার একটা মাথার কালো চুল সাদা করার ক্ষমতা রাখে না, এটাই পারে না। সে আবার কিভাবে আপনাকে, ও বলছে যে আমি পীরের উপর ভরসা করি, ও সুপারিশ করে জান্নাত দিবে। বেটা, ইব্রাহিম আলাইহিস সালাম পারবে না তার বাপকে জান্নাতে নিয়ে যেতে। ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের বাপ। কাদের বাপ? আবুল আম্বিয়া, নবীদের বাপ। ইব্রাহিম আলাইহিস সালাম পারবে না তার বাপকে কোথায় নিয়ে যেতে? তোমার পীরের কি হবে? আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। এরপরে সংক্ষিপ্ত বিদআত। তাহলে শিরক একটু বুঝেছেন, তাই না? যদি তো শিরকের ব্যাপারে বিস্তারিত আলোচনা হওয়া উচিত ছিল, আমি বিষয়টি অন্যভাবে বোঝাতে গিয়ে প্রাসঙ্গিক কিছু অনেক আলোচনা হয়েছে। এখন আমরা বিদআত সম্পর্কে সংক্ষিপ্ত। বিদআত হচ্ছে, এটা আরবি শব্দ, বাংলা হচ্ছে নতুন আবিষ্কার। কি আবিষ্কার? নতুন আবিষ্কার। পারিভাষিক অর্থে বিদআত হচ্ছে নতুন কিছু তৈরি করা। যেমন এই যে মোবাইল, ক্যামেরা, ফ্যান, কম্পিউটার, এগুলো বেদাত হয়েছে। এগুলো রাসূলের যুগে ছিল কি? এগুলো বেদাত। আর তোমার হুজুর এগুলাই বলে, যদি এটা বেদাত হয় তাহলে মোবাইল বেদাত। হলো প্রতিবন্ধী হুজুর। কি হুজুর? ও আমেরিকাতে যখন যদি হারিয়ে যায়, ভিসা, টাকা পয়সা যদি হারিয়ে যায়, তাহলে ও বলবে যে আমি হলো কানসাট যাব। কোথায় হারিয়ে গেছে? আমেরিকায়। এখন আমেরিকার লোককে বলছে যে আমি কোথায় যাব? আমেরিকার লোক কি কানসাট চেনে? বাংলাদেশি চিনে কিনা? ওকে বলতে হতো কোথায় যাব? বাংলাদেশ। তো তোমার হুজুর এই মোটা হচ্ছের লোক, প্রতিবন্ধী, সে বলছে যে যদি এটা বেদাত হয় তাহলে তো মোবাইলও বেদাত। কিন্তু তোমার হুজুর বুঝেনি যেগুলি বৈষয়িক বিদাত, এগুলি
প্রয়োজনে হালাল বৈধ এগুলো আবিষ্কার হতেই থাকবে, এতে শরীয়ত নিষেধ করেনি। কিন্তু শরীয়ত নিষেধ করেছে ইবাদত নতুন করে আবিষ্কার করা। কেননা ইবাদত আল্লাহর পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কি পরিপূর্ণ। আর কে এখানে নতুন করে ইবাদত তৈরি করতে পারবে? প্রশ্ন আসে না। কিয়ামত পর্যন্ত কোনো মানুষের ক্ষমতা নেই যে নতুন করে কোন ইবাদত তৈরি করবে। ইসলামের ভিতরে, শরীয়তের ভিতরে নতুন ইবাদত তৈরি করাটাই বিদআত। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্টতা, আর প্রত্যেক বেদাতের পরিণাম হচ্ছে জাহান্নাম। কত বিদআত সমাজে আছে, ধর্মের নামে, ইবাদতের নামে। হুজুর নতুন নতুন বিদআত তৈরি করেছে, বলছে বাপ দাদা থেকে করে আসছি, অমুক হুজুর করে, অনেক মানুষ করে, তোমরা ফিতনাবাজ, তোমরা এই নতুন নতুন কথা বলে সমাজে ফিতনা সৃষ্টি করছো। জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি, কিয়ামত পর্যন্ত সেটা কোনো মানুষ যদি ইবাদত আকারে করে, ওটা যত সুন্দর ভাবে করুক, যত সময় নিয়ে করুক, সে ইবাদতের 5 পয়সা মূল্য নেই। একমাত্র জান্নাতে যেতে গেলে বৈষয়িক জীবনে, ধর্মীয় জীবনে একজন মানুষের নীতি আদর্শ মেনে চলতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, হে নবী আপনি বলেন, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তোমাদের পাপগুলি ক্ষমা করে দিবেন। একজন মানুষের ইত্তেবা, যার নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইত্তেবা কোথায় করবেন? শুধু সালাতে, শুধু সিয়ামে, শুধু হজে, শুধু যাকাতে? জি না, একজন মানুষের ইত্তেবা করতে হবে সার্বিক জীবনে। সালাত আদায় করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী, রাজনীতিও করতে হবে কার শরীয়ত অনুযায়ী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার নেতা বলছে যে আমরা শুধু মসজিদ মাদ্রাসায় রাসূলের তরিকা আল্লাহর বিধান মানবো, কিন্তু অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, রাজনীতি, অর্থনীতিতে ইসলাম ঢোকাতে দিব না, রাজনীতিতে ইসলাম ঢোকাতে দিব না। অর্থনীতিতে যদি ইসলাম ঢোকে তাহলে তো আমরা সুদ খেতে পারবো না, রাজনীতিতে যদি ইসলাম ঢোকে তাহলে তো জনগণের টাকা আমরা চুরি করতে পারবো না, আমরা মদ খেতে পারবো না, আমরা জেনা করতে পারবো না। এই জন্য তোমার এই সেকুলার পার্টির নেতারা এই ব্যবসায়, অর্থনীতি, শিক্ষানীতি, রাজনীতিতে এরা কি ঢুকতে দিচ্ছে না? ইসলাম ঢুকতে দিচ্ছে না। অথচ সালাত যার শরীয়ত, যার বিধানে, অর্থনীতি, রাজনীতিও কার বিধানে? আল্লাহর বিধানে। কিন্তু তোমার নেতা অর্ধেক মানে ইসলাম, ও মনে করেছে জনগণের টাকা চুরি করব আর হজ করবো, এটা মাফ হয়ে যাবে। আর মাজারে 5,000 টাকা দান করবো, পীর সুপারিশ করে জান্নাত দিয়ে দেবে। তোমার নেতার আকীদা। তোমার নেতা চুরি করা টাকা মাজারে দান করে আর বলছে ক্ষমা হবে। একজন মৌলানা সাহেব ওয়াজ করছেন যে 1 টাকা দান করলে 10 নেকি হয়, আর 1 টাকা চুরি করলে 1টা পাপ হয়। বক্তব্য ঠিক। কেউ যদি পাপ করে তাহলে 1টা পাপই লেখেন, আর নেকি করলে ওটাকে 10 গুণ বৃদ্ধি করেন। কয় গুণ? 10 গুণ। বক্তব্য ঠিক। এখন মাহফিলে ছিল চোর, ও চিন্তা করে সর্বনাশ, এটা তো আমার সুন্দর একটা প্রসেস, এই বক্তব্যটা আমার আমল করতে হবে। তো কিভাবে? তখন চোর, ওই যে একজন অন্ধ লোক ভিক্ষা করছিল, তোর থালা সামনে ছিল অনেক টাকা, তো ও হলো টাকা দেওয়ার পরিবর্তে 100 টাকা কি করেছে, উঠিয়ে নিয়েছে। অন্ধ তো আর বুঝতে পারেনি, মনে করলো যে আমাকে কি করলো, দিল, অথচ উঠিয়ে নিয়েছে। এখন 100 টাকা চুরি করে ওই মাহফিল কমিটিকে বলছে যে আমি 10 টাকা মাহফিলে দান করলাম। তাহলে 10 টাকা দান করলেন নাকি কত হলো, আর 100 টাকা চুরি করলেন পাপ কত? 100। ও বলছে যে 100টা নেকি 100টা পাপ সমান সমান, মাঝখানে 90 টাকা আমার লাভ। এখন ও তো ভাবেনি যে আমার চুরি করা টাকা দান করলে কবুল হবে না। তোমার নেতা বলছে কি বলেন হুজুর, জান্নাত তো রেডি, আমি 5 কোটি টাকা দিয়ে মসজিদ করেছি, কিন্তু তোমার নেতার স্মরণই নাই যে ওটা চুরি করা টাকা। তোমার নেতা বলছে যে মাহফিল আমি দিলাম 50,000, কিন্তু এটা কিসের টাকা? সব নেতা না, কিন্তু অধিকাংশ নেতা। না হলে পিয়ন 400 কোটি টাকার মালিক হয় কি করে? বুঝেননি মনে হয়। ওর 14 পুরুষ মরা পর্যন্ত চাকরি করলে 400 কোটি টাকা বেতন পেত?
হারামখোর। বুঝো না, তুমি বুঝো না কিছু। গর্বের সাথে বলছে 400 কোটি টাকার মালিক। আশ্চর্য কথা। তোমার নেতা দুদিন আগে রিক্সা চালককে বললো, ভাই আসেন, পোকা কাটা বেগুন কিনতে হবে, টাকা কম। নেতা হওয়ার সাথে সাথে 6 মাসই যায়নি, তেলের পাম্পের মালিক, লন্ডনে 26টা বাড়ি। পায় কোথায় এগুলা? 1 টাকা জনগণের সম্পদ থেকে চুরি করলে জাহান্নাম। আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, এই যে সুতাটা, এই যে দড়ি আমি নিয়েছি আমার জুতার ফিতা তৈরি করব। এটা খায়বারের যুদ্ধে আমরা যখন জয়ী হয়েছিলাম, এটা বিধর্মীদের সম্পদ ছিল। এই যে এটা রাষ্ট্রীয় সম্পদ, একটা সুতা চুরি করেছি, আমাকেও কি জাহান্নামে যেতে হবে? তখন তিনি বলছেন, শিরাকুম মিন্নার ওয়া শিরাকানে মিন্নার। একটা সুতা চুরি করলেও জাহান্নাম, 2টা সুতা চুরি করলেও জনগণের সম্পদ। তোমার নেতা যদি এই হাদিস জানতো, তাহলে তোমার নেতা পটল চাষ করে খেত, জনগণের 1 টন চাউল মেরে দিত। তোমার নেতাকে হাদিস পড়তে বলো। তারপরে মসজিদ নির্মাণ করবে, বছর বছর উমরা করতে যাবে। তোমার নেতার উমরাই হয় জনগণের চুরি করা টাকাতে, মসজিদ নির্মাণ হয় চুরি করা টাকাতে। তোমার নেতা করলো কি জীবনে? তোমার হুজুর করলো কি? আর তাই বলে তোমার শুধু এই নেতারা দুর্নীতি করে? মসজিদের যে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এরাও দুর্নীতিবাজ, মসজিদের টাকা চুরি করে এরা। মাদ্রাসার যে প্রিন্সিপাল, দাড়ি আছে, দাড়িতে মেহেদি দেওয়া, টুপি আছে প্রিন্সিপাল। আপনারা হয়তো বা জানেন যে কোন প্রতিষ্ঠানে চাকরি নিতে গেলে প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ লাগে, এটা ঠিক না? ঠিক কিনা? আপনি জানেন তো? আপনি যদি সহকারী পদে কি দরখাস্ত করেন, সব ওকে, প্রতিষ্ঠান প্রধানের কি লাগবে? সুপারিশ লাগবে, অনুমোদন লাগবে। এখন সহকারী শিক্ষক মাদ্রাসার প্রিন্সিপালের কাছে চলে গেছে অনুমোদন নিতে। প্রিন্সিপাল সাহেব, মৌলানা সাহেব, দাড়িতে মেহেদি দেওয়া, মাথায় টুপি, 2 বার হজ করা আছে আর 6 বার উমরা করা আছে। কয়বার? মাদ্রাসার প্রিন্সিপাল। এখন বলছে যে সুপারিশ তো করব, কিন্তু 2 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য রেখে দিতে হবে। এটা হলো মাদ্রাসার প্রিন্সিপালের বক্তব্য। কথা বুঝেননি মনে হয়? আবার বলছে যে আপনি তাড়াতাড়ি দেন, আজান হয়ে গেছে, নামাজে যেতে হবে। এটা হলো প্রিন্সিপালের চরিত্র। শুধু তোমার এমপি মন্ত্রীকে আমি বলবো, তোমার এমপি মন্ত্রী আবার বলবে হুজুরও তো দুর্নীতিবাজ। ওটা আমি আগেই মেরে দিয়েছি যে হুজুর দ্বারাই জাহান্নাম কি হবে। কথা বুঝেননি মনে হয়? সাবধান, তোমার নেতাকে সাবধান হতে বলো। রসুলের তরিকা ব্যতীত অন্য কারো পদ্ধতিতে যদি রাজনীতি করে, পরকালে সফল হবে না। আমি মুসলিম। কবরে মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ 3টা প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন, মা দীনুকা, কি? হ্যাঁ, এই প্রশ্ন না? তখন আপনি বলবেন দিনী ডেমোক্রেসি, দিনী সেকুলারিজম, দিনী ক্যাপিটালিজম। না, হচ্ছে না উত্তর? দিনী ইন্টারেস্ট। সুদের নাম পাল্টিয়ে দিয়েছে শয়তান, সুদ বলা যাবে না। ওদিকে আবার দাড়ি টুপি যারা, ওরা আবার বলে না না, এটা হলো মুনাফা। আর ঘুষকে ঘুষ বলা যাবে না, সেলামি। কথা বুঝেননি মনে হয়? সব পাল্টিয়ে দিয়েছে। আর এই যে প্রিন্সিপাল সাহেব বলছে যে হাদিয়া দিতে হবে, কি দিতে হবে ওকে? হাদিয়া। যে ঘুষের নাম চেঞ্জ করে দিল তোমার হুজুর। মা দিনুকা, তোমার দিন কি? তখন বলবেন দিনিল আন্দাজি। কোথায় আপনার দিন ইসলাম? আপনার অর্থনীতি সুদ, রাজনীতি এই আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের, পচা গণতন্ত্রের রাজনীতি। আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ বিরোধী আইন আপনার। আপনি ওই মুখে বলতে পারবেন দিন ইসলাম? বুঝেননি মনে হয় আমার কথা? এরপরে তারপরে প্রশ্ন কি, স্মরণ করায় দেন আমাকে। প্রথমে মনে হয় মান রব্বুকা, তাই না? আমার ভুল হয়েছে। মান রব্বুকা, তোমার প্রতিপালককে, তোমার আইনদাতাকে, বিধানদাতাকে। তখন বলবেন রব্বি আব্রাহাম লিঙ্কন। হচ্ছে না? বোকা, তোমার নেতা বলছে আমি অমুক নেতার আদর্শ ধারণ করি। যে নেতা ওযুই জানে না, সেই নেতার আদর্শ তোমার নেতা ধারণ করে। এই জন্যই বিচার মার। আজকে ক্ষমতা দেখিয়ে আমাকে শুলিতে, ফাঁসিতে জড়াতে পারেন, মৃত্যুবরণ করে দেখেন আল্লাহর শুলি, ফাঁসি চিরস্থায়ী। আপনার জেল জুলুম চিরস্থায়ী নয়।
এই জীবন মুমিনদের জন্য জেলখানা আল্লাহ বলে দিয়েছেন। ওই জন্য আমরা এক সেকেন্ড মৃত্যুকে ভাবি না। উনি জীবন দিয়েছেন, উনি কি দিবেন? মৃত্যু দিবেন, দিবেনি। আর তোমাকে আর একটা কথা বলি যুবক, তুমি মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করছো, অথচ মৃত্যু হবেই। তুমি বাঁচতে চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারো না? কবরের শাস্তি থেকে তুমি বাঁচতে পারো, কিন্তু তুমি সেই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করছো না। করছো কি থেকে চেষ্টা? অথচ মৃত্যু কি হবেই। আর তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করছো না, কিন্তু বাঁচতে চাইলে কিন্তু তুমি কি করতে পারবে? বাঁচতে পারবে। ভালো করে বোঝার চেষ্টা করো। মান রব্বুকা, তোমার রব কে? এখন তুমি যদি তোমার সার্বিক জীবনে রবের বিধান পালন না করো, সালাত, সিয়াম, হজ, যাকাত, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সব জায়গাতে যদি রবের বিধান না মানো, তুমি বলতে পারবে রব্বি আল্লাহ? জি না। মা দীনুকা, তোমার দিন কি? এরপরে বলা হবে মান নাবিয়ুকা, না শেষটা না। তোমার নবীকে? মুখে নাই দাড়ি, প্যান্ট টাকনুর নিচে, রাসূলের আদর্শ নাই, মিথ্যুক, হারামখোর, রাসূলের আদর্শ সুন্নাহ নাই, রাসূলের নীতি নাই, রাসূলের নীতিতে সালাত নাই, রাসূলের নীতিতে অর্থনীতি, সমাজনীতি নাই। মান নাবিয়ুকা। এখন তুমি বলতে পারবে যে হুয়া মুহাম্মদ, আমার নবী, আমার নেতাকে মুহাম্মদ বলতে পারবে? তখন বলবে কি তুমি? আমার নেতা ভারতের মোদি। আবার হাসছে। তোমার নেতাই তো বলছে যে আমি অমুক নেতার কি ধারণ করি। আর একটা হাদিস তুমি শোনো, তাহলে বুঝতে পারবে। আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ফলো করে তার সাথে তার কি হবে? হাসর হবে। বাস, এই হাদিসটা তোমার জন্য যথেষ্ট। তোমার নেতা দুনিয়াতে যেমন, ওই নেতায় তুমি কোথায় পাবে? আখিরাত। তোমার নেতা যদি হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তুমি কাকে পাবে? এটা হাদিস। আজকে গিয়ে খোলো, তোমার নেতাকে পড়তে বলো। বুখারী 6171 নম্বর হাদিস। এক লোক বলছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাত, আল্লাহর নবী কিয়ামত কবে হবে? আল্লাহর নবী কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কিয়ামতের খবর রাখো। মা আদাতুল্লাহ, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো, তুমি কিয়ামতের খবর করো। তখন লোকটা বলছে, মা আদাতুল্লাহ মিন কাসিরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন, আমি বেশি নফল সালাত, বেশি নফল সাদাকা করি না, কোনোভাবে ফরজটা পড়ি, কোনোভাবে ফরজ ইবাদত গুলি করি, অত বেশি ইবাদত করতে পারি না। তবে ইয়া রাসূলুল্লাহ উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং রাসূলকে মহব্বত করি, ভালোবাসি। তখন রাসূল বলছেন, আনতা মা মান আহবাবতা, তুমি তার সাথেই কিয়ামতের মাঠে থাকবে যাকে তুমি অনুসরণ করবে, ভালোবাসবে। সুবহানাল্লাহ। এখন আপনি কাকে অনুসরণ করছেন? মোদিকে, ফেরাউনকে যদি অনুসরণ করেন, মোদির সাথে বুঝনি মনে হয়, ডোনাল্ড ট্রাম্পের সাথে। আর বাংলাদেশের নেতার কথা নাই বললাম, তুমি ওটা মিলিয়ে নিও, কথা বুঝনি মনে হয়, তুমি ওটা বক্তব্যের সাথে মিলিয়ে নিবা, তাহলে হয়ে গেল। এই যুব সমাজ, তুমি সোচ্চার হও। এই গণবিপ্লব কবে হয়েছে? 5 আগস্ট নাকি? এই যে কি হলো না, 5 আগস্ট। কিছু নেতা নেত্রী পালিয়ে গেল কত আগস্টে? ওই দিনে গণবিপ্লব হয়েছিল, ওই দিনে মূর্তি ভাঙা হয়েছিল নেতার, তাই না? কিন্তু তোমাদের গণবিপ্লবটা যদি ইসলামের উপরে হতো সেদিন, তাহলে আজকে বাংলাদেশে আমরা সংসদে ইসলামী দেখতে পেতাম। কিন্তু তোমরা তো গণবিপ্লব করেছো, ওই ওরা গেছে যেই লুভে, তুমি ওই লুভে আবার নেমেছো, দেখতেছি মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। কি লাভটা হলো? তুমি যদি বলতো ওই দিনই 5 আগস্ট, এখন আমরা ইসলাম সংসদে দেখতে চাই, কোরআন হাদিস আমরা দেখতে চাই, আলেম ওলামা, তাহলে হয়ে যেত না? আজ আমরা বিশ্বাসী যুবকেরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে, এমন এক গণবিপ্লব সৃষ্টি করবে ইসলামের জন্য ইনশাআল্লাহ। যেদিন বাংলাদেশের 18-20 কোটি মানুষ বলবে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, সেই দিন বাংলাদেশের জমিনে পরিপূর্ণভাবে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। ওটা গণবিপ্লব করতে হবে তোমাদের। এই দাওয়াত তোমাদেরকে দিয়ে গেলাম। তাহলে আমি কি বোঝাতে চাইলাম? কবরে 3টা প্রশ্ন, উত্তর দিতে পারবে তো?
তাহলে রবকে মেনে নিতে হবে, দিনকে মানতে হবে, মোহাম্মদকে মানতে হবে, তাহলে দিতে পারবে, না হলে পারবে না। তুমি করে এক দল, আর এক দলের কাছে গেলে চাকরি হবে? দলের লোক হওয়া লাগবে, কথা বুঝলি মনে হয়। তুমি মোহাম্মদের দলের লোক না। আবার তোমার হুজুর, বুঝলেন, এই যে কিছু মসজিদের হুজুর আছে, এরা কমিটির গোলাম, সভাপতি, সেক্রেটারি, দাড়ি চাচা, বিড়িখুর, জর্দাখুর, বেনামাজি, এদের চাটুকারি করে যে না, সুদের ব্যাপারে বলা যাবে না, মসজিদের সভাপতি সুদ খায়, তাহলে চাকরি থাকবে না। হুজুর হলো কমিটির গোলাম। এই লোকটা যখন মারা গেছে, রাসূলের আদর্শ নাই, হারামখুর, বিড়িখুর, জর্দাখুর, বেনামাজি, এ যখন মারা গেছে, হুজুর জানাজার দোয়া বলার পর, লম্বা মোনাজাত দেওয়ার পরে বলছে বিসমিল্লাহ ওয়ালা, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে, বিসমিল্লাহ আল্লাহর নামে, ওয়া আলা ওপরে, মিল্লাতে দিনের, দলের, মিল্লাত মানে দল, বুঝেছেন? আরবি ডিকশনারি খুলেন, আরবি পড়াশোনা করেন। মিল্লাত মানে কি? দল। মিল্লাতে রাসূলিহি, তার রাসূলের দলের উপরে তাকে কি করলাম? এই হারামখোর সারা জীবন ইহুদি খ্রিস্টানের দল করেছে, কথা বুঝেননি মনে হয়। তাহলে হলো, কথার সাথে মিললো কথা। আল্লাহর নামে রাসূলের দলে উঠায় দিলাম, অথচ এ কি করেছে? রাসূলের দল করেছে। মাথা থেকে পা পর্যন্ত সুন্নাহ নাই, রাসূলের আদর্শ নাই, নামাজ নাই, কালাম নাই, কোরআন নাই, হাদিস নাই, তাওহীদ নাই, ঈমান নাই, হারামখোর, মুনাফিক, কাপুরুষ, একে বলছে আর রাসূলের দলে উঠায় দিলাম। হুজুরও করলো গাদ্দারি, তাও কার সাথে? যাক, এরপরে মা কি মান্নাবি উকা বলেছিলাম, তাই না? তাহলে রাসূলের দলে উঠতে গেলে কার দল করা লাগবে? রাসূলের দল করা লাগবে। ভালো করে বুঝেন আপনি। এই হলো। এখন বেদাতটা বুঝাতে গিয়ে এটা বললাম যে একমাত্র অনুসরণীয় ব্যক্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নিয়মে সালাত, তার নিয়মে সিয়াম, তার নিয়মে হজ, তার নিয়মে অর্থনীতি, তার নীতিতে রাজনীতি। এটা আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। শোনো, একজন মানুষের আদর্শ মানতে আমি আল্লাহ বলছি, যার নাম সালাতে যার আদর্শ, রাজনীতিতেও তার আদর্শ, অর্থনীতিতেও তার আদর্শ। মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। অনেক সময় দিয়েছি, 12টায় শেষ করতাম, 22 মিনিট দিয়েছি। আবার এক গাদা প্রশ্ন, একটু বেদাতটা ভালোভাবে মনে হয় ক্লিয়ার হলো না, তাই না? অনেক ওই কিতাব আছে, বই পড়বেন, অনেক বক্তব্য আছে বড় বড় আলেমদের। মতিউর রহমান মাদানী নাম শুনেছেন? এনার আলোচনা শুনবেন। ডক্টর জাকির নায়েক, এনার বক্তব্য শুনবেন। ডক্টর গালিব, আসাদুল্লাহ গালিব নাম শুনেছেন না? এনার বক্তব্য শুনবেন। এনার অনেক বই আছে, বই পড়বেন। চায়ের স্টলে বসলে 150 টাকা চলে যায়, তাই না? যায় না? পায়খানা হয়ে শেষ। অত 150 টাকা দিয়ে যদি একটা বই কিনেন, ওনার একটা বই আছে সালাতুর রাসূল, একটা বই কিনেন, আপনি পড়বেন, আপনার ছেলে, আপনার নাতি, তাও ওই বই থেকে যাবে, কথা বুঝেছেন? বই পড়াশোনা করেন তো, ইসলাম জানতে হবে। আর মাদ্রাসা যেন প্রতিষ্ঠা হয়, এই চেষ্টা করেন, কথা বুঝেছেন? ওখানে ইংরেজি পড়ানো হবে, কেমিস্ট্রি, বায়োলজি ওখানেই পড়ানো হবে, কিন্তু মূল ভিত্তি কি হবে? ইসলাম, কোরআন, হাদিস, তাওহীদ। প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবই থাকবে, কিন্তু সিলেবাস চেঞ্জ হবে। ওগুলো ভাঙার দরকার নাই। নেতাই থাকবে, কিন্তু নেতাকে বলতে হবে যে আমি দাড়ি টুপি ছেড়ে দিলাম, এই যে আমি মুসলিম, আমি ইমাম, 20 কোটি মানুষের ইমাম, আর আমার সংবিধান কোরআন হাদিস। ইসলাম নেতার পরিবর্তন চায় না। ওই খালেদার ছেলে আসুক না, নাম কি? খালেদার ছেলে, আবার ওই কি হাসিনার ছেলে একটা আছে না, শেখ হাসিনা, চিনেন না নাকি? না ভুলে গেছেন? কয়েকদিন আগেই তো চলে গেল। ওই জয় আসুক, দাড়ি ছেড়ে দিবে, হজ উমরা করবে, কোরআন হাদিস ভালোভাবে শিখবে, ঈমান আমল শিখবে, আর সংসদে কোরআন হাদিস কায়েম করে দিল। চুরি করলে হাত কেটে দিবে, মদ খেলে কিসের বাড়ি বললাম, জুতার বাড়ি, মনে আছে না? জেনা করলে ওইভাবে পিটাবে। ইসলামে আইন প্রতিষ্ঠা, মদ বন্ধ হবে, জেনা বন্ধ হবে, দুর্নীতি কি হবে? বন্ধ হয়ে যাবে। ইসলাম নেতার পরিবর্তন চায় না, তো নীতির পরিবর্তন চায়। এটা চান? জি বলছে, আমাকে যেতে হবে ক্ষমতায়, না হলে তো চুরি করা যাবে না, আমাকে যেতে হবে, ওকে ঠেকাও। আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি বাংলাদেশে এমন এক অভ্রান্ত সত্য নেতা প্রেরণ করো,
যে কোরআন সুন্নাহর আলোয় সারা বাংলাদেশের অন্ধকার দূর করে দিতে পারে এমন একটা নেতা তুমি প্রেরণ করো, শিরক বিদআত মুক্ত রাখো। মুসলিম হয়ে কেউ যদি পূজা জোগাতে যায় তাহলে সে কি মুসলিম থাকতে পারে? কি শুনলেন আমার বক্তব্য এতক্ষণ? যদি তার ঈমান আকীদার মহব্বত থাকে তার ভিতরে, বিধর্মীদের প্রতি, মূর্তির প্রতি মহব্বত ভালোবাসা থাকে, তাহলে সে মুশরিক হয়ে যাবে। দুনিয়াবি কোনো স্বার্থ থাকে, ইসলাম অন্য কোন ধর্মের অন্য কোন মতবাদের মোকাপেক্ষী নয়, সব ইসলামের মোকাপেক্ষী, সব আল্লাহর গোলাম, আল্লাহর বিধান মেনে আপনাকে চলতে হবে, কার বিধান নয়। মহিলারা পুকুরে গোসল করতে পারবে কি? প্রশ্নই আসে না। হ্যাঁ, পুকুর যদি তার ব্যক্তিগত হয়, ও একাই গোসল করে, তাহলে চতুর্দিকে ঘেরা থাকবে বড় করে, কেউ দেখে না, তাহলে পুকুরে গোসল দিতে পারবে, বুঝেননি মনে হয়। কিন্তু খোলা মাঠে পুকুর, নদীতে জি না, সারা এলাকার মানুষ দেখছে ও যে অমুকের স্ত্রী গোসল দেয়, অমুকের স্ত্রীর শরীরের গঠন এরকম, তারও লজ্জা হওয়া দরকার। তো একটা গায়রত থাকে না আপনার? গায়রত আছে তো, আমার বউ আমার সম্পদ। যুবক ল্যাংটা করে মোটর সাইকেলে নিয়ে চলে গেছে, বলছে যে এটা তো আমার কেন, এটা জনগণের সম্পদ। হুজুর যদি বেদাত করে তাহলে কি তাকে সালাম দেওয়া যাবে? সালাফদের নীতি, বেদাতীদেরকে সালাম দেওয়া যাবে না, এটা সালাফদের নীতি। তবে যদি দেখতে পান যে তার সাথে একটু সম্পর্ক ঠিক রাখলে, সালাম দিলে, উঠা বসা করলে সে বেদাত থেকে ফিরে আসবে, এই দাওয়াতের উদ্দেশ্যে, হেদায়েতের পথ দেখার উদ্দেশ্যে তার সাথে কৌশলাদি বিনিময় করবেন, কথা বুঝেছেন? কিন্তু কট্টর যদি বেদাতি হয়, সে যদি বিরোধিতা করে, তাহলে তাকে সম্মান করা যাবে। হুজুর জর্দা খায়, এক ইমামতি করে, তার পিছনে নামাজ হবে কি? আগে আপনাকে ধরা লাগবে, এই ইমাম হলো কি করে? হারামখোর, এর সালাত হবে না। কোনোভাবে যদি অবস্থা আপনি পড়েই ফেলেন, আপনারটা হয়ে যাবে, এর হবে না, এই ইমামতি হবে না, অন্যটা দেন, অন্য ইমাম নিয়োগ দেন। সূরা ফাতিহা কি কোরআনের অংশ? জি, কোরআনের অংশ। সূরা ফাতিহা কোরআনের অংশ। ওয়াজ শুনে ফতোয়া দিতে পারবে কি? তুমি যতটুক জানো, যদি দলিল সহ জানো, সেটা আর একজনকে বলে দিবে। রাসূল বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত, আমার একটা আয়াতও যদি জানো, বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, এটা আল্লাহ বলছেন, দলিল সহকারে যদি জানো, সেটা কি করে দিবে? বলে দিবে। কিন্তু সুস্পষ্ট জ্ঞান যদি না থাকে, তাহলে সে বিষয়ে ফতোয়া দেওয়া যাবে না। মসজিদ মাদ্রাসা বাকি দান করিলে, পরিশোধ না করিলে কি কি ধরনের গুনাহ হবে জানাবেন? ওটা আপনার নিয়তের উপরে থাকবে। আপনি দান করতে চেয়েছিলেন, কিন্তু পরিবেশ পরিস্থিতিতে দান করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। আমি দিলাম 500 টাকা, অমুক তারিখে দিব বা দিব, কিন্তু আপনার সেই অ্যাবিলিটি নাই, এই ক্ষেত্রে আল্লাহ আপনাকে ধরবে না। কিন্তু আপনি দান করতে চেয়েছেন, অর্থ সম্পদও ছিল, কিন্তু কৃপণতা করে আপনি আর দান কি করলেন না, দিলেন না, তাহলে আপনি গুনাহগার হবেন, আল্লাহ আপনাকে ধরবেন। 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ? কি ব্যাপার, কুরবানির সময় তো আসেনি এই প্রশ্ন? এটা তো কুরবানির সময়, যখন রমাদান আসবে তখন তারাবি 8 না 20, একটা কি আছে? কুরবানির সময় কুরবানি, প্রত্যেকটা মাসালাই ইখতিলাফ আছে। তো 7 ভাগে কুরবানি জায়েজ। তো 7 ভাগে যারা দিয়েছে, সাহাবীগণ দিয়েছে, তাই না? দেননি? হ্যাঁ, দিয়েছেন। কোথায়? সফরে, মুকিম অবস্থায় 7 ভাগে দিয়েছেন, এরকম হাদিস আমাদের নাই। থাকলে আমাদেরকে দিবেন, আমরা সংশোধন করে নেব, আমরা জানি না। এটা নিয়ে ইখতিলাফি মাসালা অনেকেরই আছে। কিন্তু মুকিম অবস্থায়, বাড়িতে থাকা অবস্থায় 7 পরিবার মিলে, 7 সাহাবী মিলে, 7 পরিবার মিলে ভাগে কুরবানি দিয়েছেন, এরকম না, এটা সফরের সাথে সম্পৃক্ত। এখন যদি আপনি বলেন যে না, যে সফরেরটা আমরা আনবো, তাহলে সাহাবীদের মতো হতে হবে। 7 জন সাহাবী বলে একটা গরু দিয়েছেন, ঠিক আছে, কিন্তু 7 জনের মধ্যে কেউ বেনামাজি ছিল না। আর আপনার এই 7 জনের মধ্যে 5 জনই কি? ওই 7 জনের মধ্যে কেউ সুদখোর ছিল না। আর আপনার এই 7 জনের মধ্যে 3 জন 6 জনই কি?
ওই 7 জনের মধ্যে কেউ গুলখুর, তামাকখুর, সিগারেট খুর ছিল না। আর আপনারা কি বুঝেননি মনে হয় আমার কথা? হ্যাঁ, আচ্ছা। একাকী উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী কুরবানি করেছেন। এমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে পরিবারের পক্ষ থেকে একটি গরু দিয়েছেন। সুবহানাল্লাহ। একাকী এতটাই উত্তম। সফরে যে ভাগে কুরবানি জায়েজ বা দিয়েছেন সাহাবীরা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেও কি দিয়েছেন পরিবারের পক্ষ থেকে? বিদায় হজের সময় 100টি উট তিনি কুরবানি করেছেন। তার একটা আলাদা ভাবে গরু কুরবানি করেছেন শুধু তার পরিবারের জন্য। সুবহানাল্লাহ। 100টা উট কুরবানি করে বলছেন এটা আমার উম্মতের জন্য। 67টা উট তিনি একাই জবাহ করেছেন, আর বাকি 33টা উট আলীকে বলছেন যে আলী তুমি জবাহ করো। কথা বুঝেছেন? আর একটা গরু তিনি স্পেশাল ভাবে শুধু কিসের কার জন্য? পরিবার। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এক হুজুর এক কথা বলেছে, আর এক হুজুর আর এক কথা বলেছে। আমরা সাধারণ মানুষ কি করব? আচ্ছা, বাজারে যান না, মাছ কিনতে যান তো, এ বলে আমারটা তাজা মাছ, ও বলে আমারটা তাজা মাছ। তখন আপনি যাচাই করেন না? এখানে জমি কিনবেন, আপনি সবচেয়ে গাধা। চাঁপাইনবাবগঞ্জ এই গ্রামের মধ্যে সবচেয়ে গাধা আপনি, একেবারে গাধার বাচ্চা গাধা। কিন্তু আপনি 5 কাঠা জমি কিনবেন, সমাজের যে সবচেয়ে জমি কাগজপত্র বুঝে তার কাছে আপনি যাবেন না? দেখেন তো এটা খারিজ এর মালিকানা ঠিক আছে কিনা, দাগ ঠিক আছে কিনা, আরো কি জানি বলে, আমারও তো ধারণা নাই জমি সম্পর্কে। এগুলি কি দেখে নেয় না? ও জানে না, কিন্তু আরেকজনের কাছে সঠিকটা কি করে। কিন্তু এই ধর্ম মানার ক্ষেত্রে বলে এক হুজুর এই কথা, আর এক হুজুর এই কথা, কাটটা মানবো। এই হারামখোর তদন্ত করে না। তুমি তদন্ত করো। আহলে হাদিসের ব্যাপারে বক্তব্য দেয় দলিল দিয়ে। আমাদের সংখ্যা নাই, ক্ষমতা নাই, সংখ্যার বড়াই নাই, ক্ষমতা নাই আমাদের, তবে আল্লাহে আমাদের দলিলের জোর আছে ইনশাআল্লাহ। দলিল ছাড়া আলেম বাচ্চারা কথা বলে না। মাজাই বল নিয়ে কথা বলতে হয়, কোরআন হাদিস ইবারত করে কথা বলতে, চাপার জোরে নয়। তোমার হুজুরকে বলো আধা ঘন্টা বক্তব্য দিবে কোরআন হাদিস থেকে ইবারত করে, তোমার হুজুর কেমন কেমন করবে। একটা আয়াত প্রথমে, একটা হাদিস, এরপরে ওই আয়াতও নাই হাদিসও নাই। 1.5-2 ঘন্টা বক্তব্য দেয়, 1.5 ঘন্টা জেলের কাহিনী। হ্যাঁ, রাস্তায় কি হলো, তেল ছাড়া কত কিলো গেল মাইক্রোবাস, এগুলো ফু দিল অমুক পীর সাহেব, এই জায়নামাজ দিয়ে 7 সমুদ্র 13 নদী পার হয়ে গেল। শ্রোতারাও বলছে সুবহানাল্লাহ। এটা কি হলো? তাহলে বুঝতে পেরেছেন তো, সঠিকটা আপনাকে কি করতে হবে? যাচাই করে ধর্ম মানতে হবে। 5 কাঠা জমির এত যাচাই, আর আল্লাহ যাকে সর্বশেষে জান্নাত দিবেন তার জান্নাতের পরিধি হবে 10 আকাশ 10 জমিন। হাঁপানির অসুখের গাছ খাওয়ার নিয়ম বলেছেন কবিরাজ, রবিবারের দিনই খেতে হবে। গাছ বাটার সময় মুখ থাকবে দক্ষিণ দিকে, পাতার নিচে 10 টাকা রাখতে হবে এবং সেই টাকা দান করে দিতে হবে। কুসংস্কার, শিরক। মহিলাদের কত ভরি স্বর্ণ বা টাকা থাকলে জাকাত দিতে হবে? 7.5 ভরি স্বর্ণ থাকলে জাকাত দিতে হবে, আর 7.5 ভরি স্বর্ণের পরিমাণ অর্থ থাকলে জাকাত দিতে হবে। এটাই, যার স্বর্ণ সে জাকাত দিবে। আপনার স্ত্রীর স্বর্ণ, স্ত্রী জাকাত দিবে। আপনার অর্থ আপনি জাকাত দিবেন। ছোট শিরক করে মারা গেলে চিরস্থায়ী জাহান্নাম হবে কি? আল্লাহ অধিক ভালো জানেন, তবে কোরআন হাদিস থেকে যে সুস্পষ্ট বোঝা যায়, ছোট শিরক করে মারা গেলে চিরস্থায়ী জাহান্নাম হবে না ইনশাআল্লাহ। বড় শিরক করে মারা গেলে চিরস্থায়ী জাহান্নাম। তবে এরপরও আমি আল্লাহে আলাম, আল্লাহ সর্বাধিক অবগত। না জেনে শিরক করে মারা গেলে চিরস্থায়ী জাহান্নাম হবে কি? ভালো প্রশ্ন করেছেন। এখন আমার কথা আপনি জানবেন না কেন? এক বুড়া, 80 বছর বয়স, কত বছর, চামড়া ঘুষ পড়ে গেছে,
যুবক বয়সে শয়তানি বদমাশি মদ গাঁজা সুদ ঘুষ জেনা ব্যভিচার গান বাজনা করে বেড়াচ্ছে, বুঝছেন? এখন বয়স হয়ে গেছে 80 বছর, খুন খুনে বুড়া, বলছে হুজুর তায়াম্মুম কিভাবে করা লাগে। কি 80 বছর বয়সে যদি তায়াম্মুমের ফতোয়া জিজ্ঞেস করা লাগে, তাহলে চিন্তা করেন ওর আমল কত খারাপ। বুঝেননি কথা মনে হয়? এত বছর পর্যন্ত কি করলো? আমাদের দেশে যারা বিসিএস ক্যাডার, যদিও কিছু সেশনে বিসিএস ক্যাডার হয়েছে কোশ্চিন ফাঁস চুরি করা বিসিএস ক্যাডার, বুঝেছেন? কিন্তু আসলে যারা অরিজিনাল বিসিএস ক্যাডার, এরা যে এত জ্ঞানী, যারা আইনজীবী আছে, সচিব আছে, এরা অনেক জ্ঞানী। আমাদের দেশে এমন এমন আইনজীবী আছে যে বাংলাদেশের সংবিধানে কি আছে এটা তো জানে, আমেরিকা ব্রিটেনের সংবিধানে কোন লাইনে কি আছে এটাও তার মুখস্থ। একটা বিশেষ ক্যাডার ওর আকাশ তত্ত্ব, জমিন তত্ত্ব, দেহ তত্ত্ব, ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সব জানতে হয়। ও সব জানে, শুধু জানাজার দোয়াটা জানে না। কি জানে না? কথা বুঝেননি মনে হয়? তো জানলো না কেন? ও তো এত কিছু জানলো, পিথাগোরাসের সূত্র জানে, সর্বনাশ। আমি যখন এটা মুখস্থ করেছি আমার মাথা ঘেমে গেছে। আমি তো নিজে কেমিস্ট্রির ছাত্র, আমিও জেনারেল শিক্ষক, শিক্ষক ছাত্র। কিন্তু কোরআন হাদিস তো শুধু হুজুরদের জন্য আসেনি, মাদ্রাসার ছাত্রদের জন্য আসেনি। এটা গীতা নয় যে ব্রাহ্মণ ছাড়া কেউ পড়তে পারবে না। এটা নেতা পড়বে, নেত্রী পড়বে, কোরআন হাদিস না জানলে সে জেনে পড়বে। কথা বুঝেছেন কিছু? আমাকে জানতে হবে। আল্লাহ বলেছেন যারা জানে না এরা জাহেল, যারা জানার পরে মানে না এরা জালেম। দুই জনারই শাস্তি হবে। কথা বুঝেছেন? শিরক না জেনে শিরক করলে মারা গেলেও শাস্তি হবে। আল্লাহ আলাম, আল্লাহ সর্বাধিক অবগত। আমার প্রশ্ন, ও জানলো না কেন? আল্লাহ বলবেন কি ব্যাপার? আমি তো বলেইছিলাম ফাল আমার না হলো লাগে জানো। আল্লাহ জিজ্ঞাসা যদি করে বসে তাহলে আপনি কি করবেন? জানার চেষ্টা করেন, হুজুরের কাছে যান, মাওলানা সাহেবের কাছে যান। মাওলানা সাহেব আপনার কাছে যাবে না, মাওলানা সাহেবের কাছে আপনার আসতে হবে। আপনার নেতার কাছে মাহফিল করবেন, অনুমতি নিতে যান কেন? ও চলে গেছে, ইয়েতে চলে গেছে, ওসি সাহেবের কাছে গিয়ে বলছে হুজুর স্যার একটু তাফসীর করবো, একটু যদি অনুমতি দেন। কাপুরুষ। ওসি সাহেব তোমার কাছে আসবে যে হুজুর আমার ছেলেটাকে একটু দোয়া শিখিয়ে দেন। কথা বুঝেন নি মনে হয়? একটু ভারত নিয়ে আসেন। আপনি এদেশের নাগরিক, ট্যাক্স দিয়ে থাকেন, আপনি একটা ধর্মীয় কাজ করবেন, অনুমতি লাগবে মানে? কে বলেছে? ওরা কিছু করে আমাদের কাছ থেকে অনুমতি নেয়। 31st নাইট করে, তারপরে আর কি করে, পয়লা বৈশাখ পালন করে। পয়লা বৈশাখের দিনে কুকুরের মুখোশ পড়ে ওরা। কিসের মুখোশ? শ্রীগালের, কুকুরের, ভাল্লুকের মুখোশ পড়ে বলে এসো হে বৈশাখ, কল্যাণ শুভযাত্রা। মানে ওরা প্রথম বছরেই স্বাগত জানায়, এসো হে বৈশাখ, দেখো আমরা কুকুরের মুখোশ পড়েছি, এই নতুন বছরে যেন আমরা কুকুর হয়ে বেঁচে থাকতে পারি। আপনার ছেলে মেয়ে কয়টা? কি ব্যাপার? পারিবারিক জিনিস। আমার ছেলে, দুইটা ছেলে আছে ছোট, একটা হলো 7 বছর, একটা হলো ওর পিচ্চির বয়স 2 বছর পার হয়েছে। এই দুইটা ছেলে আমার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি একটু বুঝিয়ে বলবেন? বুঝিয়ে বলার সময় নেই। মাটির তৈরি। গরু ছাগলের পেশাব শরীরে ভরে গেলে নামাজ হবে কি? হবে। তবে পরিষ্কার করার যদি পরিবেশ থাকে করবেন। গরু ছাগলের পেশাব অপবিত্র নয়, পবিত্র। হানাফি মসজিদে সালাত আদায় করা যাবে কি? প্রকৃত যদি হানাফি, বাংলাদেশে কোনো হানাফি নাই প্রকৃত, যা আছে আশারি, মাতুরিদি, বিভিন্ন আকীদা। হানাফি ইমাম আবু হানিফা নিজেই বলেছেন যারা সহিহ হাদিস মেনে চলে তারাই হানাফি। তারাই কি? এজন্য আমরাই খাঁটি হানাফি, আলহামদুলিল্লাহ। যদি খাঁটি হানাফি হয়, কি হানাফি হলে জাহান্নামে চলে যাবে? এত সংকীর্ণতা কেন? আর আপনি জোরে আমিন বলেন, রাফালে আদায় করে জান্নাত, বউকে ল্যাংটা করে সাজিয়ে আর তামাক চাবিয়ে, আশ্চর্য কথা।
হানাফি মসজিদে সালাত আদায় করবেন যদি তারা কোরআন সুন্নাহ মেনে চলে। আর যেই মসজিদে হানাফি হোক আর যেই হোক, যেই মসজিদে ওয়াক্ত মতো সালাত হয় না, যে মসজিদে রাসূলের সুন্নাহ পালন করা হয় না, সেই মসজিদে পড়ার দরকার নেই। 5 ওয়াক্ত সালাতের পর সম্মিলিত মোনাজাত করলে তার ইবাদত কবুল হবে কি? জি না, তার ইবাদত কবুল হবে না। কেন? রাসূল বলছেন মান হাদাসা ফি হাদাসান আও মুহদিসান, যে বেদাত করলো, বেদাতকে আশ্রয় দিল, তার উপর আল্লাহর লানত, ফেরেশতার লানত, মানব মণ্ডলীর লানত। লা ইকবালু মিনহু সারফুল আদল, তার ফরজ নফল ইবাদত কবুল হবে না। হাদিসটি বুখারীর। আর সম্মিলিত মোনাজাত ফরজ সালাতের পরে করা বিদআত কি? আর যে ব্যক্তি বিদআতি আমল করলো তার ফরজ নফল ইবাদত কবুল হয় না। কেন বেদাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছর নবুয়তের জিন্দেগিতে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করেন নি, তাই আপনিও করতে পারবেন না। তাহলে দেখাক আমাদের কাছে সেই যে রাসূল সবাইকে নিয়ে মোনাজাত করেছে। নামাজে হাত তোলা হাদিস 3টি আছে, 3 স্থানে। যদি একটি হাদিস মানি তাহলে আর 2টি হাদিস মানা হবে না। এ পর্যায়ে আমরা কোন হাদিস কিভাবে মানব বুঝিয়ে বলেন। যে কোনো একটা মানলেই হবে। 3টা হাদিস আছে আপনার সুবিধা। বুক বরাবর পর্যন্ত, কাঁধ বরাবর, কানের লতি বরাবর। একটা পালন করেন, মাঝে মাঝে 3টাই করবেন। কথা বুঝেননি মনে হয়। যারা আলেম না তারা কি কোনো মাসআলা বা ফতোয়া দিতে পারবে? আলেম যে জ্ঞানী তাকে বলা হয় কি? আলেম। সে যদি কোরআন হাদিসের ভারসাম্যপূর্ণ জ্ঞান রাখে। ফতোয়া মানে কি? ফতোয়া মানে এরকম নাকি যে পানি যদি আগুন হয় তাহলে কি সেটা খাওয়া যাবে? এটা কোনো ফতোয়া? ফতোয়া কি সৃষ্টি করে কেউ? না কোরআন হাদিসে আছে সেটা শুধু বলা? ফতোয়া দানকারী একমাত্র কে? আমরা যে এতক্ষণ বক্তব্য দিলাম, এটা নিজের বাপ দাদার তৈরি করা না কোরআন হাদিস? আপনি আমাকে জিজ্ঞাসা করবেন যে মৌলানা সাহেব খাওয়ার আগে কি বলে খেতে হয়, এটা কি জিজ্ঞাসা করলেন? ফতোয়া। এখন আপনি জানেন যে বিসমিল্লাহ, তাহলে বলবেন না আপনি? মানে ফতোয়া মানে কি বুঝেছেন আপনি? মানে হুজুর নিজের থেকে তৈরি করে একটা মেরে দিবে নাকি? তবে বিজ্ঞ আলেম জ্ঞানী এদের কাছ থেকে ইসলাম জানার কি করবেন? চেষ্টা করবেন। আর যে বলছে সে যেই হোক। আর ইবলিশ যদি কোনো কথা বলে, আমি বেশি কথা বলতেছি, 1টা বাজে যাচ্ছে, এত প্রশ্ন। ইবলিশ যদি কোনো কথা বলে সেটা যদি দলিলের সাথে মিলে যায়, তাহলে ইবলিশেরটাও কি করতে হবে? এই যে আয়াতুল কুরসি পড়ি না রাতে ঘুমানোর সময়, এই ফতোয়া কে দিয়েছে জানেন? ইবলিশ। আবু হুরায়রা বলছে ইয়া রাসূলুল্লাহ এটা তো ইবলিশ বলে গেল। হ্যাঁ ঠিকই বলেছে, তুমি আমল করতে থাকো। কথা বুঝেননি? আর মুফতি যদি ফতোয়া দেয় সেটা যদি কোরআন সুন্নাহ থেকে না থাকে তাহলে কি? বারাকাল্লাহ ফিক। আপনারা অনেক ধৈর্যশীল। আল্লাহ আপনাদের গুনাহ খাতাকে ক্ষমা করে দিন। যত নারী পুরুষ আছে আল্লাহ তুমি সবাইকে কোরআন সুন্নাহ বোঝার তৌফিক দান করো। যারা আয়োজন করেছেন যুবকদেরকে এবং এই সংগঠনকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের পাপ রাশি ক্ষমা করো। মৃত্যুর সময় যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারো সেই তৌফিক তুমি দান করো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।